হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা এক কথায় প্রকাশ 1000 এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন কিন্তু শুরু করেছিলাম। গত ভিডিওতে আমরা প্রায় 60টি এক কথায় প্রকাশ এবং তার সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু করেছিলাম। ওকে, যে ভিডিওটি তোমরা অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যে পঞ্চায়েতের প্লে লিস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারো। প্রথম কথা। সেকেন্ড কথা, আমি ভাবছি এই 1000 এক কথায় প্রকাশ এটাকে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে অনেক কটা ভিডিও না করে, যেটা সবাই করে থাকে, আমি এইভাবে করাতে বিশ্বাসী নই। যাতে আমার একটা ক্লাসের মধ্যে ম্যাক্সিমামটা চলে আসে, সেটাই কিন্তু আমি চেষ্টা করব। আজকে চেষ্টা করছি 1000 যে টোটাল এক কথায় প্রকাশ সেটা যাতে আমি একটা ভিডিওতে করতে পারি। দেখা যাক কতদূর আমরা কি করতে পারি। ওকে, তো একটা সুপার ম্যারাথন কিন্তু এক কথায় প্রকাশের উপরে ক্লাস হবে। সকলে রেডি হয়ে যাও, টাইম নিয়ে কিন্তু শেষ পর্যন্ত দেখো। কথা দিলাম, এই 1000 ভিডিও দেখতে গেলে হয়তো তোমার 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। নিজের উপরে 1 ঘন্টা তুমি ইনভেস্ট করো, তাহলে পঞ্চায়েত পরীক্ষা এবং অন্যান্য সমস্ত পরীক্ষা যেখানে বাংলা ব্যাকরণ থাকে, সেখানে এক কথায় প্রকাশ থাকবে এবং এক কথায় প্রকাশে যাই প্রশ্ন দিক না কেন, প্রশ্ন কিন্তু এই 1000 যে লিস্ট করে দিলাম তার ভেতর থেকেই আসবে। গতদিন কিন্তু আমরা পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখেছিলাম, প্রত্যেকটা কিন্তু এখান থেকে আছে। ওকে, তো কথা বেশি না বাড়িয়ে আমরা 1000 এক কথায় প্রকাশ করে নিই এবং তার সাথে কিছু আমরা এমসিকিউ কিন্তু করে নিই। তো চলো ক্লাসটা শুরু করি। এবং ক্লাস শুরু করার আগে আমি প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা রিমাইন্ডার তোমাদেরকে দেব যে পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে একটা স্পেশাল ক্র্যাশ কোর্স কিন্তু আমরা লঞ্চ করেছি, যার উপর একটা হিউজ ডিসকাউন্ট চলছে। 2500 টাকার কোর্স আমরা 475 টাকায় দিচ্ছি, 81% ডিসকাউন্ট। এই অফারটা কিন্তু শেষবারের মতন দেওয়া হচ্ছে, কয়েকদিন পরের থেকে কিন্তু এই অফারটা আর পাবে না। ওকে, এখানে চ্যাপ্টার ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক ক্লাস বাংলা, ইংরাজি, অঙ্ক এবং জিকের উপরে ফুল 100% সিলেবাস কিন্তু কভার করানো হচ্ছে। সব সমস্ত ফ্যাকাল্টিরা কিন্তু তোমাদেরকে একদম সাকসেস পর্যন্ত তোমাদের হাত ধরে ধরে সবকিছু শেখাবে। তো যারা আমাদের কোর্সে যুক্ত হতে ইচ্ছুক, ফার্স্ট কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে দেখবে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। এখানে আমরা বেশ কিছু এমসিকিউ নিয়ে রেখেছি, একটু পরেই আমরা কিছু কিছু এমসিকিউ করব। তার আগে 1000 এমসিকিউ এর যে একটা বড় দায়িত্ব আমরা নিয়েছি, সেটা যাতে আজকের একটা ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেটা আমরা কিন্তু চেষ্টা করছি। চলো, 60টা হয়ে গেছে, আমরা 61 থেকে শুরু করব। 61, যার পিতা ও মাতা নেই তাকে অনাথ বলি। আমরা ম্যাক্সিমামটা কিন্তু দেখবো যে এর ভিতর থেকে ম্যাক্সিমাম কিন্তু আমরা উত্তর করতে পারবো, ঠিক আছে? তবুও আমরা কিন্তু একবার প্রথম থেকে শেষ পর্যন্ত করে রাখছি। আদি নেই যার অনাদি, অনায়াসে যা লাভ করা যায় অনায়াস লভ্য, এরকম কোনো বস্তু নেই যাকে আমরা অনায়াসে লাভ করতে পারি। খুব সহজলভ্য বিষয়গুলোই কিন্তু থাকে, ভালো জিনিস কিন্তু অনায়াসে লাভ করা যায় না। যা আঘাত পায়নি অনাহত, নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত হয়েছেন অনাহুত। দেখবে তাকে নিমন্ত্রণই করা হলো না, সে বাড়িতে এসে হাজির হয়ে গেছে, তাকে তো তুমি বাইরে বার করতেও পারবে না। ক্লিয়ার? নিন্দার যোগ্য নয় যা অনিন্দনীয়, অনিন্দ। ওকে, যা নিন্দার যোগ্য নয়, যাকে নিন্দা করা যায় না, তার স্বভাব এমন, তার বৈশিষ্ট্য এমন, তুমি তাকে নিন্দা করতেই পারবে না। ওকে, কোনোভাবেই নিবারণ করা যায় না, অনিবার্য, হবেই হবে, কোনোভাবেই তুমি তাকে আটকাতে পারবে না, এমন বিষয়কে বলছি আমরা অনিবার্য। ক্লিয়ার? নেক্সট দেখো, কথায় যা প্রকাশ করা যায় না অনির্বচনীয়। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আমি চাই যারা পঞ্চায়েত পরীক্ষাতে আছে তারা সকলে এই ভিডিওটি দেখুক, কারণ এখান থেকে 5 নম্বর তোমাদের কিন্তু পাক্কা আসবেই আসবে। ওকে, যা বলা হয়নি অনুক্ত, পশ্চাতে গমন করে যে অনুগামী। মানে অনুগামী মানে কি? আমি আহ অমুকের অনুগামী, আমি অমুকের অনুগামী, এর মানে কি? মানে তুমি তার পশ্চাতে গমন করছো, সে যা করছে তুমিও তাই করছো। ওকে, গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছ, সে কি করছে অন্ধের মতন তুমি তাকে অনুসরণ করছো, তার অনুগামী হচ্ছ, সেটাকেই বলছে পশ্চাতে গমন করে যে, তাকে আমরা অনুগামী বলি। অনুকরণ করার ইচ্ছা অনু চিকিৎসা, অনুকরণে ইচ্ছুক অনুচিকিৎসু। ওকে, অর্থাৎ আমি কাউকে অনুকরণ করার ইচ্ছা প্রকাশ করছি, সেটা হলো অনুচিকিৎসা। আমি কারোর অনুকরণে ইচ্ছুক, আমি করব তাকে অনুকরণ, সেটাকে বলছি অনুচিকিৎসু। উচিত নয় যা অনুচিত, অনুতে বা পশ্চাতে জন্মেছে যে অনুজ। ওকে, উদিত হয়নি যে মানে ওঠেনি এখনো, অনুদিত, অনুদিত, ওঠেনি যে এখনো। ঔষধের আনুষঙ্গিক সেব্য অনুপান, যে ভূমি উর্বর নয় অনুর্বর।
অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা, অনুসন্ধান করতে ইচ্ছুক যে, অনুসন্ধিৎসু যে। ওকে, নেক্সট দেখো আসি। অসুয়া নেই এমন নারী অনুসুয়া। যে মেয়ের বিয়ে হয়নি তাকে বলা হয় অনুরা। অন্য ভাষায় রূপান্তরিত, অনুদিত, আমরা বলি না এটা বাংলায় অনুদিত হয়েছে, বা এটা হিন্দিতে অনুদিত হয়েছে, বা এটা ইংলিশে অনুদিত হয়েছে। ঐক্যের অভাব আছে যার, অনৈক্য বা অনৈক্য। ওকে, অনৈক্য। দেখো, সার নেই যার মধ্যে, অন্তঃসার শূন্য। দেখবে ভেতরে কিছুই নেই, ফাঁপা, অন্তঃসার শূন্য, অথচ বাহ্যিক তার চাকচিক্য আছে। তেমন জিনিসকে আমরা বলছি অন্তঃসার শূন্য। বলি না যে ব্যক্তিটা একদম অন্তঃসার শূন্য, তার ভেতরে কিছুই নেই, খোকলা। ওকে, গৃহের অভ্যন্তরে গৃহ, অন্তর্গৃহ, ঘরের মধ্যে আরেকটা ঘর যাকে আমরা বলি। ওকে, অন্তর্গত অপজার, অন্তরীপ, ভিতরে থেকে গোপনে ক্ষতি সাধন, অন্তর্ঘাত প্রচুর আছে। ভিতরে থাকছে, তোমার সাথেই থাকছে, বুঝতে দিচ্ছে না, সে কিন্তু তোমাকে আস্তে আস্তে ক্ষতি সাধন করছে। বন্ধু সে যে আছে, কিন্তু সেই তোমার চরম শত্রু। সেই শত্রু তোমার কি করছে, ভিতরে থেকে আস্তে আস্তে গোপনে গোপনে কিন্তু তোমার ক্ষতি সাধন করছে, সেটা হলো অন্তর্ঘাত। ওকে, অন্তরের ভাব জানেন যিনি, তিনিই অন্তর্যামী। কে জানেন অন্তর্যামী কে? যার অন্ত নেই, অন্তহীন, শবদাহির চরম সংস্কার। অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পূর্ণ হয় মৃত্যু ব্যক্তির, অন্ত্যেষ্টি, যে মৃত্যু ব্যক্তির পরে, মৃত্যুর পরে তার যে বিভিন্ন সংস্কার মেনে তার যে মানে শবদাহাদির চরম যে সংস্কার হয়। ওকে, তার যে মৃতদেহের যে একটা সংস্কার করা হয় বিভিন্ন ধর্মের মত অনুসারে, সেটাকে আমরা অন্ত্যেষ্টি ক্রিয়া বলি। অন্ন ভক্ষণ করে যে প্রাণ ধারণ করে, অন্ন ভক্ষণ করে যে প্রাণ ধারণ করে, অন্নগত প্রাণ, ভাত ছাড়া কিন্তু সে কিছুই খায় না, ভাত খেয়েই বেঁচে থাকে। ওকে, অন্বেষণ করার ইচ্ছা, অন্বেষা। আমরা এই অন্বেষার সন্ধি বিচ্ছেদ করেছি, সেটা খুবই ইম্পর্টেন্ট, আগের ভিডিওতেই করলাম। অনেকের মধ্যে একজন অন্যতম, সে একজন অন্যতম ব্যক্তি, মানে কি অনেকজন আছে তার মধ্যে একজন। ওকে, দুইয়ের মধ্যে এক, সেটাকে বলি আমরা অন্যতম। বাগদত্তা হয়ে যে নারীর বিয়ে অন্য পুরুষের সঙ্গে হয়, একজনের সাথে বাগদত্তা হয়ে গেছে, এনগেজ হয়ে গেছে, বাট অন্যজনের সঙ্গে বিয়ে হলো, সেই নারীকে কি বলবো, অন্নপূর্বা। ওকে, অন্যদিকে মন যার, অন্নমনা, অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা, দিবসের শেষ ভাগ, অপরাহ্ন, যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না তাকে বলা হয় অপরিণামদর্শী। কথাই বলে না অপরিণামদর্শী, তার ফল এটা। অর্থাৎ সে ভবিষ্যতের কথা চিন্তা না করে এমন কিছু কাজ করেছে যার জন্য তাকে পস্তাতে হচ্ছে, তো সেটাকেই আমরা বলছি অপরিণামদর্শী। অর্থাৎ অপরিণামদর্শিতা মানে তার ভালো ভবিষ্যতে কি হতে পারে এরকম কোনো নলেজ নেই। ওকে, যে ভবিষ্যৎ ভেবে আমি কিছু কাজ করি, বাট সেরকম কিন্তু তার নলেজ নেই। পরিহার করা যায় না এমন, অপরিহার্য। আমাদের কি অপরিহার্য অঙ্গ, বলি না এটা আমাদের অপরিহার্য অঙ্গ, মানে এটা আমাকে করতেই হবে, এটা ছাড়া হবে না। পংক্তিতে পংক্তিতে বসার অনুপযুক্ত, অপাঙ্ক্তেয়, যে নারীর পুত্র সন্তান হয়নি, অপুত্র, যা পানের অযোগ্য, অপেয়, ফুরায় না এমন, যা অফুরন্ত। আমাদের দেখবে যে জল আছে সেটা কিন্তু অফুরন্ত সম্পদ, প্রাকৃতিক সম্পদ। ওকে, যা ফুরায় না, অফুরান, ফুরায় না, যা যা ফুরায় না, একই ব্যাপারে, অফুরন্তই বলো তুমি। আবক্ষ জলে নেমে স্নান, অবগাহন মানে কি, বুক পর্যন্ত জলে আমি নেমে স্নান করছি, আবক্ষ জলে নেমে স্নান, সেটাকে বলছে অবগাহন। ঊর্ধ্ব থেকে নেমে আসা, অবতারণ, ওপরে ছিলাম নেমে এলাম, অবতরণ করলাম, যা বাক্যে প্রকাশ করা যায় না, অবর্ণীয়। আজকের দৃশ্যটি অবর্ণীয়, মানে এত সুন্দর দৃশ্য যা আমি কোনোদিন দেখিনি, সেটা হলো বর্ণনীয়, যা আমি বর্ণনা করতে পারছি না, ভাষা নেই বর্ণনা করার, বর্ণনা করা যায় না, যা অবর্ণীয় একই। ওকে, অবর্ণনীয় আর অবর্ণীয় দুটো একটু সামান্য ডিফারেন্স আছে, এটা একটু দেখে নিও। দেখো, কথা যে বলতে পারে না, অবলা, অবলা নারী, সে কথা বলতে পারে না, অবশ্যই ঘটে, অবশ্যই হবে বা অবশ্যই ঘটবে, যা অবশ্যম্ভাবী বা ভবিতব্য, যেটা হবেই হবে, এরকম অনেকে ভবিষ্যৎবাণী করে, যে এটা অবশ্যম্ভাবী, মানে অবশ্যম্ভাবী। তুমি যে এই অন্যায় করছো সাধারণ জনগণের প্রতি, তোমার পতন অবশ্যম্ভাবী। ওকে, এরকম সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি।
বাক্য ও মনের অগোচর আবাঙ্গান সংগোচর, ওকে, আবাঙ্গন সংগোচর, সেটাকে বলছে বাক্য এবং মনের অবগোচর। ওকে, বিচার নেই এমন, অবিচার্য, অবিচার্য, দেখো স্পিডে বলতে গিয়ে একটু সামান্য উচ্চারণে মাঝে মাঝে ভুল হতে পারে, একটু সেটা ক্ষমা প্রার্থী আমি। ওকে, যা কখনো নষ্ট করা হয় না, অবিনশ্বর, নষ্ট হয় না যা, অবিনশ্বর। অগ্র পশ্চাৎ না ভেবে যে কাজ, অগ্র পশ্চাৎ না ভেবে যে কাজ করে তাকে কি বলছি? অবিমৃষ্যকারী, অবিমৃষ্যকারীকে আমরা কি বলছি? অগ্র পশ্চাৎ না ভেবে কাজ করা। আমি একটা কাজ করব, সেই কাজ করলে কার ক্ষতি হবে, কার উপকার হবে, কার অপকার হবে, কার কি আসবে, কার কি আসবে না, সেটা আমি কিছুই ভাবলাম না, কিন্তু কাজ করে গেলাম, সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে। ওকে, বিলম্বে নয় এমন, অবিলম্বে মানে এক্ষুনি, অবিলম্বে এই কাজটি করো। বিসংবাদ নেই যাতে, অবিসংবাদিত, যে বিষয়ে কোনো বিতর্ক, বিসংবাদ নেই মানে যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এমন বিষয়কে কি বলছি? অবিংশবাদী, যে নারীর স্বামীও নেই, সন্তানও নেই। এটা আবার কেমন কথা? স্বামী না থাকলে সন্তান কোথা থেকে আসবে? এটা একটা কমপ্লিকেটেড সেন্টেন্স, তোমরা মানে বুঝে নিও, ঠিক আছে? যে নারীর স্বামীও নেই, সন্তানও নেই, তাকে আমরা বলছি অবিরা। নেক্সট, বেতন নেওয়া হয় না যাতে, অবৈতনিক, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এরকম লেখা থাকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে। আমি নিজে একজন প্রাইমারি শিক্ষক, তো দেখবে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে দেখবে লেখা থাকবে যে অমুক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সেটা মানে কি? সম্পূর্ণ ফ্রি, কোনো বেতন নেওয়া যায় না, হয় না, মানে স্টুডেন্টের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না। ভাবা যায় না এমন, অভাবনীয়, ভূকেন্দ্রের দিকে জড় পদার্থের যে আকর্ষণ তাকে আমরা বলছি অভিকর্ষ, সম্পূর্ণ নতুন, নতুন, অভিনব, পূর্বে যা ঘটেনি, অভূতপূর্ব, অভূতপূর্ব ঘটনা, মানে কি? পূর্বে সেই ঘটনা কোনোদিন ঘটেনি, নতুন করে ঘটছে এমন কিছু ঘটনা। অভ্রকে লেহন করে যে, অভ্রং লেভি, মরে না যে, অমর, কৃষ্ণপক্ষের শেষ তিথি অমাবস্যা, পরীক্ষায় পড়ে, কৃষ্ণপক্ষের শেষ তিথি অমাবস্যা, যে হিসাব করে ব্যয় করে না, অমিত ব্যয়। ওকে, যা বিনা যত্নে লাভ করা গিয়েছে, অযত্ন লব্ধ, লোহার মতন শক্ত, অয়স কঠিন, অবিবাহিত রাখা যায় না এমন নারী, অরক্ষণীয়া, যাকে অবিবাহিত রাখা যায় না সেই মহান মহিলাকে বা নারীকে আমরা বলছি অরক্ষণীয়া। বৃহৎ অরণ্য, অরণ্যানী, অরিকে জয় করেছে যে, অরিজিৎ, আমাদের অরিজিৎ ভাই ভালো গান করে, সেই অরিজিৎ স্যার, সরি ভাই বলে ফেললাম, অরিজিৎ স্যার, তিনি কিন্তু অরিকে জয় করেছে এমন ব্যক্তিকে আমরা বলছি অরিজিৎ। অরিকে দমন করে যে, অরিন্দম। দেখো এই এই এইগুলো কিন্তু এক একজনের নাম হয়, আমরা জানি, তো তার একটা মিনিং আছে। একজন অরিকে জয় করেছে, একজন অরিকে দমন করেছে। অরিকে জয় করলে হয় অরিজিৎ, অরিকে দমন করলে হয় অরিন্দম। পূজার উপকরণ, অর্ঘ্য, যে বা যারা প্রবীণ বা প্রাচীন নয়, অর্বাচীন তাকে আমরা বলি, যা লঙ্ঘন করা যায় না, অলঙ্ঘ। ওকে, অলঙ্ঘ। ইহলোক, ইহলোকে যা সামান্য নয়, অলোক সামান্য। উলু উলু ধ্বনি, যে ধ্বনি আমরা দিই তাকে বলি আমরা কি? অললিকা। অল্প কথা বলে যে, অল্পভাষী, নাই শোক যার, অশোক। চোখের জল, অশ্রু, যা পূর্বে শোনা যায়নি, অশ্রুত পূর্ব, অশ্রুর দ্বারা সিক্ত, অশ্রু সিক্ত, নিজেকে সামলাতে পারে না যে, অসংযমী, অসংযমী কথাবার্তা বলো না, মানে কি? নিজেকে সামলে তারপরে কথাবার্তা বলো। অসংযমী যে বিষয়টা হলো যে নিজেকে সামলাতে পারে না, কোথায় কি করতে হবে, যে এইখানে তোমাকে স্টপ করে দেওয়া উচিত ছিল, বাট তুমি সেটা পারলে না, নিজেকে সামলাতে পারলে না, কিছু একটা কাজ করে দিলে, কিছু একটা বলে ফেললে, যা হতে পারে না, অসম্ভব, যার সীমা নেই, অসীম। যে নারী কখনো সূর্য দেখেনি, যে নারী কখনো সূর্য দেখেনি, কেন সে কোথায় ছিল যে সূর্য দেখেনি? যে নারী কখনো সূর্য দেখেনি তাকে বলছে অসূর্য স্পর্শা। অন্ধকারে বেরোয় নাকি? অস্ত্রের দ্বারা উপচার, অস্ত্রোপচার,
যা স্থানান্তর করা যায় তাকে স্থাবর বলা হয়, অস্থাবর বলা হয়, যা স্থানান্তর করা যায়। ওকে, অহংকার করে যে, অহংকারী। ঈষৎ আমিষ আঁশ গন্ধ যার আষ্টে। ওকে, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, কর্ণ পর্যন্ত আকর্ণ, আকাশ মাধ্যমে আগত বাণী, আকাশবাণী। আকাশবাণী রেডিও বলে না, মানে সেটা হলো আকাশ মাধ্যমে, ওই ফ্রিকোয়েন্সির মাধ্যমে যেগুলো আমরা শুনতাম আগে, বা এখনো এফএম আছে যেটা। ওকে, বাট আগে আকাশবাণী একটা রেডিও যে প্রোগ্রাম হতো আকাশবাণী চ্যানেলে, সেখানে সেটার উদ্দেশ্যে এটা বলা হচ্ছে। আকাশ স্পর্শ করে যা আকাশস্পর্শী বা গগনচুম্বী আমরা বলে থাকি মাঝে মাঝে। যে অপরিচিত ব্যক্তি হঠাৎ এসেছে, আগন্তুক। কোনো উপকারে আসে না যে গাছ, আগাছা। আচারে নিষ্ঠা আছে যার, আচারে নিষ্ঠা আছে যার, আচারনিষ্ঠ। জন্ম থেকে আরম্ভ করে আজন্ম, জানু পর্যন্ত আজানু, জানু পর্যন্ত লম্বিত, আজানু লম্বিত। ওকে, জীবন পর্যন্ত আজীবন। আট প্রহরে, আট প্রহর, আট প্রহর বা যা পড়া যায়, আট প্রহর যা পড়া যায় তাকে বলে আট প্রহরে, মানে যা সব সময় পড়া যায় এমন। ওকে, তাকে আমরা আট প্রহরে বলি। 8 মাসে জন্ম যার, 28। ওকে, আঠাযুক্ত আছে যাতে আঠালো। অতর্কিত অবস্থায় আক্রমণকারী তাকে আততায়ী বলে না, আততায়ীর হামলায় আজকে দুজনের মৃত্যু হলো, সংবাদে আমরা শুনি যে আজ আততায়ী হামলায় আজকে শপিং মলে দুজন জখম হলেন। মানে কি, তারা হলো অতর্কিত অবস্থায় আক্রমণ করছে এমন ব্যক্তিকে আমরা বলি আততায়ী। ওকে, অতিথির আপ্যায়ন, আতিথ্য। আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক, সে নিজেকেই ভাবে, নিজেকে কিভাবে ইমপ্রুভ করব, নিজেকে কিভাবে সুন্দর রাখবো, দুনিয়া ভাড় মে যায়। ওকে, নিজের চিন্তায় মগ্ন এমন ব্যক্তিকে আমরা বলি আত্মকেন্দ্রিক। আপনাকে কেন্দ্র করে চিন্তা যার, আত্মকেন্দ্রিক একই। কেন দুবার করে লিখলাম সেটাই বুঝতে পারছি না। আপনাকে যে হত্যা করে আত্মঘাতী, নিজেকেই হত্যা করে দিল। আপনাকে ভুলে থাকে যে আত্মহোলা। আত্ম বিষয়কেই সম্বল বলে মনে করে যে সর্বস্ব। ওকে, লোক গণনা, আদমশুমারি। শেষ আদমশুমারি হয়েছিল 2011, 2021 হওয়ার কথা ছিল, বাট করোনার জন্য হয়নি। নেক্সট হতে চলেছে কয়েকদিনের মধ্যে হয়তো, বা কয়েক বছরের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। তখন দেখবে ইন্ডিয়া কিন্তু ফার্স্ট হয়ে যাবে পপুলেশনে। অলরেডি একটা রিপোর্ট এসছে, ইন্ডিয়া কিন্তু পপুলেশনে ফার্স্ট, চায়না কিন্তু সেকেন্ড পজিশনে আছে। শুধু আদমশুমারির জন্য আমরা ওয়েট করছি, আদমশুমারি আসলে কিন্তু এই ইনফরমেশনটাও তোমরা পেয়ে যাবে। আদি হতে অন্ত পর্যন্ত, আদ্যান্ত বা আদ্যন্ত। ওকে, দেবতা থেকে উৎপন্ন জাত, দৈবজাত, বা তাকে আমরা কি বলি, আদিদৈবিক। ঈষৎ কম্পিত, তাকে আমরা বলি আধুত। নারী জ্ঞান নেই যার, আনাড়ি, আনাড়ির মতন খেলছে বা আনাড়ির মতন কথাবার্তা বলছে, মানে কি, তার নারী জ্ঞান নেই। ঈষৎ নীল, আনিল। অগ্র পশ্চাৎ ক্রম অনুযায়ী, আনুপূর্বিক, আনুপূর্বিক। ওকে, আনুপূর্বিক। প্রথমে মধুর কিন্তু পরিমাণে নয়, প্রথমে মধুর কিন্তু পরিমাণে নয়। আপাত মধুর, মানে মধুর লাগছে কিন্তু হয়তো সেটা তার পরিমাণ হয়তো মধুর নাও হতে পারে। ওকে, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক। নির্ভুল মুনিবাক্য, আপ্তবাক্য। নষ্ট হয়ে যাওয়া জিনিসের গাদা, তাকে আবর্জনা বলি। ঈষৎ মধুর, আমধুর বলি, আমধুর বলি। ওকে, নেক্সট হলো মরণ পর্যন্ত, আমরণ। 200টা করে নিই, তারপরে কিছু এমসিকিউ করে নেবো, তারপরে কিন্তু আবার চলে আসবো। ওকে, আয়ুর জন্য হিতকর, আয়ুষ্য। ঈষৎ রক্তবর্ণ, আরক্ত। আরাধনার যোগ্য, আরাধ্যা। ওকে, আরোহণ করে যে, আরোহী। আলাপ করতে তৎপর, আলাপী। দেখবে কিছু ব্যক্তি আছে যারা খুব আলাপী হয়, সবার সঙ্গে কথাবার্তা বলতে ভালোবাসে। আবার অনেকে হয় একটু ইন্ট্রোভার্ট, যেমন আমার মতন। নতুন ব্যক্তি দেখলে হয়তো এগিয়ে গিয়ে একটু কথা বলা, বা সেরকম কিন্তু পছন্দ করেন না, বা হয়তো মন থেকে চাই তার সঙ্গে কথা বলি, বাট সেটা হয়তো পারে না। তাকে আমরা তার অপোজিটকে কিন্তু এটা বলছি। ওকে, যে আলাপ করতে তৎপর, কাকে একটা দেখলো তার সঙ্গে কথা বলতে চলে গেল, তাকে আমরা আলাপী বলি। আলোচনার বিষয়বস্তু হলো আলোচ্য বিষয়, মানে আলোচ্য। ওকে, আলো ছড়ায় যে পাখি, আলোর পাখি। আশিতে বিষ যার, আশি বিষ। শৈশব কাল থেকে, আর শৈশব। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আর সমুদ্র হিমাচল। ঘোড়া রাখার স্থান, আস্তাবল। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার, আস্তিক। বাল্যে পৌরতুল্য আচরণকারী, ইঁচুড়ে পাকা।
মানে তুমি ছোট বয়স অথচ সেই বড়দের মতো আচরণ করছো, তাকে ইঁচড়ে পাকা বলছি। অতীত কাহিনী, অতীত কাহিনীকে ইতিহাস বলবো। চলো আমরা কিছু এমসিকিউ করে নিই। মৃত্যের মতো অবস্থা যার, এক কথায় তাকে আমরা কি বলবো? দেখতে পাচ্ছ অপশনের অবস্থা, এই মুমূর্ষ আর এই মুমূর্ষ বানান দেখো, এটা কিন্তু দুটোই মুমূর্ষ। হুট করে হয়তো গ অপশন উত্তর করে দিতে পারে, বাট আমাদেরকে এখানে দুটোই যখন দেখবে একই আছে, আমরা বানানটা দেখে নেবো। এই মুমূর্ষর বানানটা কিন্তু সঠিক। এক কথায় প্রকাশ করো। প্রিয় বাক্য বলে যে নারী, প্রিয় ভাষা। আমি উত্তর দিয়ে রেখেছি, ইচ্ছা করে দিয়ে রেখেছি, এখন যখন প্র্যাকটিস করাবো তখন তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে নেবো, বাট এখানে উত্তর সমেত আমি দিয়ে রেখেছি। ওকে, আকাশ ও পৃথিবীর অন্তরাল, অন্তরালকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় ক্রন্দশী বলা হয়। প্রিয় বাক্য বলে যে নারী, প্রিয়ভাষী হয়ে গেল। ন্যায় শাস্ত্রে পারদর্শী তাকে বলা হয় নীতিবান। নেক্সট হলো যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা। পৃথিবীতে সেই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রচুর অস্ত্র তৈরি হয়েছে। প্রাচীন যুগে মানুষ যখন সেই আদিম যুগে মানুষ যখন শিকার করতে সবে সবে শিখেছিল, তখন কিন্তু সেই পাথর ঘষে ঘষে একটা তারা অস্ত্র বানিয়েছিল। সেখান থেকে আজ পর্যন্ত এখন সবার কাছে নিউট্রাল যে ফোর্স আছে, মানে কি, মানে পারমাণবিক বোম আছে, মানে বিভিন্ন যন্ত্রের কিন্তু আবিষ্কার হয়েছে। ক্লিয়ার? প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রচুর যন্ত্রের আবিষ্কার হয়েছে, বাট সব থেকে সেরা যে অস্ত্র বা যন্ত্র বলতে পারো অস্ত্র, সেটা কিন্তু নারীর হাসি। এই যে নারীর হাসি, এটা দিয়ে কিন্তু প্রচুর কাজের উদ্ধার হতে পারে কোনো রকম আধুনিক যন্ত্র ব্যবহার না করেও। তাহলে বুঝতে পারছো যে নারীর হাসি কতটা মানে শক্তিশালী অস্ত্র। ওকে, এটা যারা প্রাপ্তবয়স্ক হয়েছে সকলেই জানো। এক কথায় প্রকাশ করো। দেখো আমি ক্লাসের মাঝখানে একটু একটু ইয়ার্কি করে ফেলি, যেন কিছু মাইন্ড করো না। রেগুলার মানে টানা ক্লাস করতে করতে দেখবে এনার্জি পাওয়া যায় না, তো একটু মাঝে মাঝে এনার্জি দেওয়ার জন্য কিন্তু এগুলো করে থাকি। এক কথায় প্রকাশ করো, দেখবার ইচ্ছা, দীক্ষা। ক্লিয়ার? এক কথায় প্রকাশ করো, অনেক অভিজ্ঞতা আছে যার, বহুদর্শী। যে নারীর স্বামী পুত্র নেই, দেখো ছিল, আমরা কোশ্চেনও পেয়ে গেছি। অবিরা, কোশ্চেনও পেয়ে গেছি। দুইয়ের মধ্যে একটি অন্যতম। ওকে, বা অন্যতর আমরা বলতে পারি, অন্যতর। যা ভাষায় প্রকাশ করা যায় না, অনির্বচনীয়। ওকে, যে পুরুষ বিয়ে করেছে কৃতদার, মানে কৃতদার কি, মানে যে দার গ্রহণ করেছে তাকে আমরা বলবো কৃতদার। যা জলে, যা জলে দেয়, যা জল দেয় তাকে আমরা বলি জলদ। যা জল দেয় তাকে আমরা বলবো জলদ। আত্মার মুক্তি অর্জন তাকে বলবো মোক্ষ লাভ। আত্মার মুক্তি অর্জনকে মোক্ষ লাভ। অক্ষির সম্মুখে প্রত্যক্ষ, আমি প্রত্যক্ষদর্শী, মানে আমি একদম সামনাসামনি দেখেছি। শুভক্ষণে জন্ম যার, ক্ষণ জন্মা। যে নারীর স্বামী ও পুত্র নেই, একটু বললাম অবিরা। খাইবার ইচ্ছা মানে খাবার ইচ্ছা, বুভুক্ষা। বাস করার ইচ্ছা, বিবৎসা। সকলের দ্বারা অনুষ্ঠিত, সর্বজনীন। দেখো আমরা ভুল করে কিন্তু বলি সার্বজনীন, কথাটা কিন্তু অ্যাকচুয়ালি সর্বজনীন। যে জমিতে ফসল জন্মায় না, ঊষর। ন্যায় ভালো জানেন যিনি, নৈয়ায়িক। শাস্ত্রজ্ঞ, তপস্বী তাকে এক কথায় বলি ঋষি। আকাশে চড়ে যে বেড়ায় তাকে আমরা বলি খেচর। দেখো এই কিছু এমসিকিউ কিন্তু আমরা প্র্যাকটিস করে নিলাম। আর এমসিকিউ প্র্যাকটিস নয়, আমরা চলে আসবো 201-এ। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ঐতিহাস বেত্তা। ঐতিহাস বেত্তা বা ঐতিহাসিকও আমরা বলতে পারি, ঐতিহাসিকও বলতে পারি। ইতিমধ্যে ঘটে গেছে বা ইতিমধ্যকার ঘটনা, হঠাৎ করে মানে কিছুদিন আগেই ঘটেছে বা কিছুক্ষণ আগে ঘটেছে, সেই ঘটনাকে আমরা ইদানিং বলি। ওকে, ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রজিৎ। ইহার তুল্য বা সদিশ ইদিশ বলা হয়। ওকে, পাওয়ার ইচ্ছা, ইপসা। বলা হয়েছে যা উক্ত, শৃঙ্খলা মানে না যে উচ্ছৃঙ্খল। যা উড়ে যাচ্ছে, উড্ডীয়মান। অতি উচ্চরোল, উত্তরোল। ঋণ দেয় যে, উত্তরমন্য। উত্তপ্ত করা হয়েছে, উত্তপ্ত করা হয়েছে যাকে, উত্তাপিত। উদ্গীর, উদ্গীরণ করা হয়েছে এমন, উদ্গীর্ণ। উত্তর দিক সম্পর্কিত, উদিচ্য। উদিত হয়েছে এমন বা হচ্ছে এমন, উদীয়মান। উদীয়মান সূর্য মানে যে সূর্য উঠছে আস্তে আস্তে, উদিত হচ্ছে। বাতাস উড়িয়ে যায় এমন, বাতাসে উড়ে যায় এমন, উদ্দায়ী।
উদ্দায়ী বস্তু বলি না, মানে কি, এটা একটা কর্পূর, যেটা উদ্দায়ী বস্তু, কর্পূরকে রাখো সে বাতাসে উড়ে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে, তো বাতাসে যে উড়ে যায় তাকে আমরা উদ্দায়ী বস্তু বলবো। বুকে হেঁটে গমন করে যে, উদ্বাস্তু, বাস্তু হতে উৎপাদ হয়েছে যে, উদ্বাস্তু। ওকে, ঊর্ধ্ব বাহু যার, উদ্বাহু। নেক্সট, বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত, উদ্বেল, নতুন কিছু তৈরি করা, উদ্ভাবন, সে এটা উদ্ভাবন করেছে মানে নতুন কিছু তৈরি করেছে। মাটি ভেদ করে ওঠে যা, উদ্ভিদ, উপকার করে যিনি, উপকারক, কুলের সমীপে উপকূল, বড় গ্রহকে ঘিরে যে ছোট গ্রহ ঘোরে তাকে উপগ্রহ বলে। উপকার করার ইচ্ছা, উপচিকিৎসা, দ্বীপের সাদিশ উপদ্বীপ, আকস্মিক দৌর্বল্য উপদ্রব্য, মন্ত্রীর সাদিশ উপমন্ত্রী, মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ উপসর্গ। কথায় বলা হয় না এর উপসর্গ কি, মানে এই ম্যালেরিয়া রোগের উপসর্গ কি, গায়ে হাত পা ব্যথা হবে, জ্বর আসবে। তো মেন রোগটা হলো কিন্তু ম্যালেরিয়া, আর আনুষঙ্গিক অন্য রোগ কি না, তার জ্বর আসছে, গালে তেতো লাগছে, এইগুলো। ওকে, সিমটম যাকে বলি আমরা, উপসর্গ মিন্স ইংরেজিতে আমরা সিমটমস বলি। মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন, উপাবৃত্ত, উপোস, উপাসনার যোগ্য, উপাস্য, যা বপন করা হয়েছে, উক্ত, জলেও চলে, স্থলেও চলে, বা জলেও চড়ে, স্থলেও, মানে স্থলেও চলে, মানে জলে ডাঙায় দুই জায়গায় যে থাকে, সোজা গোদা বাংলা ভাষায় যাকে আমরা বলি উভচর। ঊর্ধ্ব দিকে গতি যার, ঊর্ধ্বগতি, উর্বর নয় যা, ঊষর, উল্লেখ করা হয় না যা, ঊর্জ, পাঁজরের হাড় কম যার, পাঁজুরে, উড়না নাভিতে যার, নাম। ঊর্ধ্ব দিকে গতি যার, ঊর্ধ্বগতি, ঊর্ধ্ব দিকে গমন করে যে, ঊর্ধ্বগামী, ঊর্ধ্ব দিকে বিচরণ করে যে, ঊর্ধ্বচারী, উরুর হাঁটু, উর্বস্থি, যে জমিতে কোনো ফসল হয় না, কিছু কিছু ডবল করে এসছে তার জন্য এক্সট্রিমলি সরি। উরস, উল্লেখ নেই অথচ যা অস্তিত্ব স্বীকার করা হয়, উর্জ, ঋণগ্রস্ত অবস্থা, ঋণিতা, ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি, ঋত্বিক, ঋত্বিক মিন্স যে ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন। ঋষির ন্যায়, ঋষিকল্প, ঋষির তুল্য, ঋষিতুল্য, একদিকে গো যার একগুয়ে, একদিকে দৃষ্টি যার একচোখা, এক তারযুক্ত বাদ্যযন্ত্র একতারা, একই বিষয়ে যার চিন্তা নিবিষ্ট, একাগ্রচিত্ত, একটা নির্দিষ্ট দিকের প্রতি সে মন দিয়ে, তার আর কোনো কিন্তু তার চিন্তা ভাবনার বিষয়বস্তু নেই, একদিকেই তার চিন্তা ভাবনার বিষয়বস্তু, তাকে আমরা বলছি একাগ্রচিত্র। একদিক থেকে আরম্ভ করে একাধিক ক্রমে। ওকে, দিনে একবার মাত্র আহার করেন যিনি, একাহারী, একদিনে আয়ু বিশিষ্ট, একদিন আয়ু বিশিষ্ট। ওকে, ঐকাহিক মানে তার টোটাল আয়ু একদিন। ইক্কু হতে জাত, ঐক্ষর, ইচ্ছার অনুরূপ বা অধীন, ঐচ্ছিক, ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। তাহলে আগে যেটা আমরা বললাম ঐতিহাসিকও বলা যায়, সেটা কিন্তু বলা যাবে না। দেখো, যার ইতিহাস সম্পর্কে জ্ঞান আছে তাকে আমরা উপরেই বলে দিয়েছি কি বলতে হবে, আমি ওখানে ভুল করে বলেছিলাম যে তাকে ঐতিহাসিকও বলা যায়, বাট তাকে ঐতিহাসিক বলা যাবে না, ঐতিহাসিক তাকে বলা যাবে যে ইতিহাস রচনা করছে তাকে। ওকে, পুরুষানুক্রমিক, ঐতিহ্য মানে পুরুষানুক্রমিক কোনো সংস্কৃতিকে বহন করে নিয়ে যান যিনি, এরকম একটা কিছু হবে, তার হলো ঐতিহ্য, যা বহন করে নিয়ে যাওয়া হয় সেটা হলো ঐতিহ্য। ঐরাবতে জাত, ঐরাবত, ঈশ্বর বিষয়ক, ঐশ্বরিক, ঈশ্বরের ভাব, ঐশ্বর্যের অধিকারী যিনি, ঐশ্বর্যমান, ইহলোক বিষয়ক, ঐহিক, ফল পাকলে যে গাছ মরে যায়, ওষুধি, তাকে ওষুধি গাছ বলো, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওষ্ঠ ও অধর, ওষ্ঠাধর, ওষ্ঠের দ্বারা উচ্চারিত, ঔষ্ঠ, উদর সম্পর্কিত, ঔদরিক, উপন্যাস রচয়িতা, ঔপন্যাসিক, ওষুধ থেকে, ওষুধি থেকে জাত, ঔষধ, ঔষধের বিপণী, ঔষধালয় মানে যেখানে ওষুধ বিক্রি করা হয়, মেডিসিন শপ। কুৎসিত আকার যার, কদাকার, খুবই বাজে দেখতে, খুবই বাজে জিনিস, এরকম একটা বিষয়। সবচেয়ে ছোট, বয়সে ছোট যে, কনিষ্ঠ। ঈষৎ উষ্ণ, কবষ্ণ, যে কর দেয়, করদ। হাতে কিছু কিছু দেখবে ডবল আছে, বাট তার এখানে আবার এক কথায় প্রকাশ অন্য হচ্ছে, মানে মনে রাখবে সেই পার্টিকুলার জিনিসের একের বেশি এক কথায় প্রকাশ কিন্তু হতে পারে। ওকে, সেটা একটু মাথায় রেখো। হাতির শাবক, করব, মাথার খুলি, করটি, দীর্ঘকর্ণ, কর্ণিল, কর্মে অতিশয় দক্ষ, কর্মঠ, অবজ্ঞ, মধুর ধ্বনি, কলতান, ঢেউয়ের ধ্বনি, কল্লোল,
ধেয়ে উঠে তিনি কল্লোল হয়ে গেল। অগভীর সতর্ক নিন্দা, কাক নিন্দ্রা, মানে একটুখানি কিছু হলেই ঘুম ভেঙে যাচ্ছে। সতর্ক নিন্দা, আওয়াজ হলেই ঘুম ভেঙে যাচ্ছে, সেটাকে কাক নিন্দ্রা বলছি। জেনারেলি জীবনে একবার সন্তান করেছেন, কাক বন্ধা, তার বেশি তার একটাই সন্তান, আর সন্তান নেই। ওকে, পাখির ডাক, কাকলি, নিবিড় অরণ্য, কান্তার দেহ, মনে এবং কথায়, কায় মনো কাককে, ঈষৎ কৃষ্ণ কালচে, রাত্রির শেষ ভাগ, কালনিশা, অর্ণকাল, কালান্তর, কালে যা ঘটে কালীন, কি করতে হবে তা যে বুঝতে পারে না, কিং কর্তব্য বিমূঢ়, কি করতে হবে কিছুই বুঝতে পারছে না, থ হয়ে তাকিয়ে আছে, এরকম আহ, যে সিচুয়েশন তাকে আমরা বলবো কিং কর্তব্য বিমূঢ়। ধনের দেবতা কুবের, নলের আকারের জমানো বরফ কুলফি, আমরা কুলফি খাই, সেটা হলো নলের আকারে জমানো যে বরফ, সেটাকেই কুলফি বলছি। সৎকুলে জাত কুলীন, নাটকের পত্রপাত্রী কুশীলব, কোকিলের স্বর কুহু, পাখির কলরব কুজন, করা হয়েছে যা কৃত, উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ, যে উপকারীর উপকার স্বীকার করে সে হলো কৃতজ্ঞ। আমি চির কৃতজ্ঞ যে তুমি আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিলে, সেটা হলো কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা স্বীকার করা। উপকারীর উপকার স্বীকার করাকে বলছে কৃতজ্ঞতা, অর্থাৎ কৃতজ্ঞতা আমি স্বীকার করছি, আমি তো আমার উপকার স্বীকার করছি, সেটাকে বলছি কৃতজ্ঞতা। যে পুরুষ বিয়ে করেছে, খুব ভালো কথা, তাকে আমরা কৃতদার বলছি। যিনি বিদ্যা লাভ করেছেন, কৃতবিদ্যা, আপনাকে কৃতার্থ মনে করেন যিনি, কৃতার্থ মন্য, বাঘের চামড়া কীর্তি, ক্রিয়া দ্বারা নিষ্পন্ন, কৃত্রিম। ওকে, কৃষি থেকে উৎপন্ন, কৃষিজ, কৃষি যার জীবিকা, কৃষিজীবী, ময়ূরের ডাক কেকা, কাজের যোগ্য কেজ, যে অবস্থায় মানুষ দুঃখ পায় কৈবল্য, ঘোড়ার গাড়ির চালক কোচিয়ান, আকাশ ও পৃথিবী ক্রন্দসী, ক্রমে এসেছে ক্রমাগত, শুভক্ষণে জন্ম যার ক্ষণজন্মা, যার প্রভা ক্ষণকালে স্থায়ী ক্ষণপ্রভা, ক্ষণকালের জন্য স্থায়ী ক্ষণস্থায়ী, অল্পক্ষণের জন্য ক্ষণিক, ক্ষমার যোগ্য ক্ষমার ক্ষমার্হ। ওকে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা ক্ষয়মান, যা ক্রমাগত ক্ষয় পাচ্ছে, মানে যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা তাকে আমরা ক্ষয়মান বলছি, ক্ষয় পাচ্ছে। আর যা ক্রমাগত ক্ষয় পাচ্ছে তাকে ক্ষয়িষ্ণু বলছি। ওকে, মানে যে ক্ষয়ে যায় তাকে আমরা ক্ষয়িষ্ণু বলছি। খাওয়ার ইচ্ছা ক্ষুধা, খাওয়ার জন্য যে খরচ খাই খরচ, যা খাওয়ার যোগ্য খাদ্য, আকাশে চড়ে যে খেচর, আকাশে বেড়ায় যে তাকে খেচর, আবার আকাশচারী বলছি আমরা। হাতি ধরা ফাঁদ খেদা, খ্যাতি আছে যার খ্যাতিমান, গজের মুখের মতন মুখ যার গজানন, হস্তি আরোহী সৈন্যদল গজানিক, বিনা অপরাধে সংগঠিত হত্যা গণহত্যা, যা একইভাবে চলে গতানুগতিক, গতানুগতিক ভাবে চলছে। অন্য গতি মানে গত্যান্তর, যিনি গবেষণা করেছেন গবেষক। গরুর দুধ থেকে জাত গব্য, গরুর গরিমা, বাঘের ডাক গর্জন, ছোট ছোট গাছড়া, গাড়ি চালায় যে গাড়োয়ান, ভ্রমরের শব্দ গুঞ্জন, তোপের ধ্বনি গুরুম, গোপনে সংবাদ সংগ্রহকারী গুপ্তচর, সবার অজ্ঞাতে লুকানো ধন গুপ্তধন, যা সহজে পরিকার করতে পারা যায় না, তাকে বলছে গুরুপাক বা দুষ্পাচ্য, মানে পরিপাক করা যাচ্ছে না, হজম করা যাচ্ছে না, সেরকম খাবারকে আমরা বলছি গুরুপাক। গৃহে থাকে যে গৃহস্থ, গৃহস্থ নারী, মানে কি, যে গৃহে থাকে, অন্য কিছু কাজ করছে না, তাকে গৃহস্থ বলছি। বা গৃহস্থ পশু পাখি, মানে কি যারা গৃহস্থে আমরা পালন করছি, এরকম সবই কিন্তু আমরা গৃহস্থর মধ্যে আহ ফেলতে পারি। ওকে, গৈরিক বর্ণে রঞ্জিত গেরুয়া, গরুর পা থেকে ধুলো ওড়ে যখন তাকে আমরা বলছি গোধূলি। গরু চলাচলের পথ গোপথ বা গোপাট, গরুর মতো নিরীহ গো বেচারা, গরুর মুখের মতন মুখ গোমুখ,
গরু রাখার স্থান গোশালা, গরু রাখার স্থানকে আমরা গোশালাও বলছি, আবার গোহাল বলছি। ওকে। গ্রন্থ রাখার গৃহ গ্রন্থাগার, অন্য গ্রাম গ্রামান্তর, গ্রহণ করার যোগ্য গ্রাহ্য, ঘটকের কাজ ঘটকালি, ছয় পদ আছে যার ষটপদ, ঘরে পালিত যে জামাই ঘর জামাই, যে জামাই শ্বশুর বাড়ি থাকে তাকেও ঘর জামাই বলছি। ঘৃণার যোগ্য ঘৃণ্য, ঘোড়ার টানা গাড়ি ঘোড়ার গাড়ি, আহ ঘোলার ভাব ঘোলাটে, হস্তি অস্ত্র রথ এবং পদাতিকের যে সমাহার তাকে একসঙ্গে আমরা চতুরঙ্গ বলছি। চতুরঙ্গ, চিবিয়ে খেতে হয় যা চর্ব, চক্ষু লজ্জা নেই যার চশমখোর, চোখে যার লজ্জা নেই তাকেও চশমখোর বলছি। সম্মুখে চোখের সম্মুখে চাক্ষুষ, ঊর্ধ্বমুখে সাঁতারে তাকে আমরা বলছি চিৎ সাঁতার, মানে উঁচু, মানে আমরা সাধারণত এইভাবে সাঁতার কাটি, একটা সাঁতার দেখবে উল্টো হয়ে কাটে তাকে চিৎ সাঁতার বলছে। যা দীর্ঘকাল ধরে চলে আসছে, চিরন্তন, চিরকাল ব্যাপী, স্থায়ী, চিরস্থায়ী, চিরদিন মনে রাখার যোগ্য, চিরস্মরণীয়, সব সময় হরিৎ যে কান্তার, চিরহরিৎ। ছিন্ন বস্তু চির, যা চুষে খাওয়া হয়, যা চুষে খাওয়া হয় তাকে চুষ্য বলা হচ্ছে, প্রচুর খাবার আছে যা চুষে চুষে খেতে হয়। ওকে। চার রাস্তার মিলনস্থল চৌরাস্তা, আর চৈত্র মাসের ফসল চৈতালি, চৈতালি 4 মাসের, চৈত্র মাসের ফসলকে চৈতালি বলছি। যে বালির নিচে চোরা গহ্বর থাকে চোরাবালি বলি। 4 পা বিশিষ্ট চৌপায়া। তারপরে জলস্রোতের শব্দ ছল ছল, কিছু কিছু মানে রিপিটেশন আছে। জলপ্রবাহের ধ্বনি ছলছলানি, ছেঁকে নেওয়া হয়েছে এমন, ছানিত, ছন্দে নিপুণ যিনি ছান্দসিক, ছায়া প্রধান তরু ছায়াতরু, ছুটছে যা ছুটন্ত, ছেদনের যোগ্য ছেদ্য, গমন করতে পারে যে জঙ্গম, জনগণের আবাসস্থান জনপদ, জনবহুল স্থান জনাকীর্ণ, অন্য জন্ম জন্মান্তর, জন্ম থেকে অন্ধ জন্মান্ধ, জয় সূচক উৎসব জয়ন্তী, জয়ের জন্য যে উৎসব জয়োৎসব, জলে চড়ে যে জলচর, জলে জন্মে যা জলজ, যাতে জল ধারণ করে, যাতে জল ধারণ করে জলধি, জল দেখে ভয় পাওয়া জলতাঙ্ক, জল জল করছে এমন জাজল্যমান, জাজল্যমান। ওকে। আজন্ম শত্রু জাত মত্রু, জাত শত্রু হবে এটা, জাত শত্রু, মানে আজন্ম মানে চিরশত্রু যাকে বলি তাকে আমরা জাত শত্রু বলি, আজন্ম শত্রু। পূর্ব জন্ম স্মরণ করে যে জাতিস্বর, ফুল তোলা মসলিন শাড়ি জামদানি, জয়লাভ করার ইচ্ছা জিজ্ঞাসা, জয় করতে ইচ্ছুক জিগীষু, হত্যা করার ইচ্ছা জিঘাংসা, হত্যা করতে ইচ্ছুক জিঘাংসু, গ্রহণ করার ইচ্ছা জিঘৃক্ষা। ওকে। জীবিত থাকার ইচ্ছা জিজিবিষা, জানার ইচ্ছা জিজ্ঞাসা, জানতে ইচ্ছুক জিজ্ঞাসু, খুব নিয়ারেস্ট খুব কাছাকাছি, বারবার পড়তে হবে এই পোর্শনটা। ইন্দ্রকে জয় করেছেন যিনি জিতেন্দ্রীয়, বিড়ালের ডাক জীবন, হরণ করার ইচ্ছা জিহীর্ষা, হরণ করতে ইচ্ছুক জিহীর্ষু, জীবিত থেকে মৃতের মতো জীবমৃত, জীবন ধারণের বৃত্তি জীবিকা, বেঁচে আছে এমন জীবিত, মেঘের ধ্বনি জিমুত মন্ত্র, নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা, বীজ বপনের উপযুক্ত সময় বলা হয় যে মাঠে এসছে, মানে কি এখন বীজ বপন করলেই সেখান থেকে উদ্ভিদ জন্ম নেবে বা চারা গাছের জন্ম নেবে। জানা আছে যা জ্ঞাত, জানা উচিত জ্ঞাতব্য, ধনুকের ছিলা জ্যা, বয়স্ক লোকের ভাব জ্যাঠামি, বেশি জ্যাঠামি করিস না চলে যায় এখান থেকে, মানে কি বয়স্ক লোকের ভাব, বয়সে সবচেয়ে বড় যে জ্যেষ্ঠ, ঝনঝন শব্দ ঝংকার, ঝনঝন শব্দকে ঝংকার বলছি। বিনার শব্দ নিক্কণ বা ঝংকারও কিছুটা ক্ষেত্রে বলা হয়, বা নিক্কণ শব্দটাই মেনলি মনে রাখবে। ঝট করে টান ঝটকা, ঝট করে টেনে নিলাম, ঝটকা মেরে টেনে নিলাম। ঝাড়মোচ করা হয় যা দিয়ে ঝাড়ন, ঝড়ের প্রচণ্ড ধাক্কা ঝাপটা, ধনুকের শব্দ টঙ্কার, কানায় কানায় পরিপূর্ণ জল টয়টুম্বুর, রসে টয়টুম্বুর, এরকম কথা বলি আমরা, মানে একদম কানায় কানায় পূর্ণ। ধনুকের ধ্বনি টঙ্কার,
লাফিয়ে পার হওয়া, টপকানো, পাহারার জন্য পদচারণ, টহল, টহল দেওয়া, সৈন্যরা সীমান্তে টহল দিচ্ছে, মানে পাহারার জন্য পদচারণ করছে, হাঁটাহাঁটি করছে। নিন্দাসূচক উক্তি, টিটকারি, বেশি টিটকারি মারিস না, বা সে আমাকে টিটকারি মেরেছে, মানে কি নিন্দাসূচক কথা বলেছে, উক্তি করেছে। থেমে থেমে চলার যে ভঙ্গি, ঠমক, ঠাকুরের ভাব, ঠাকুরালি, যা সহজেই ভেঙে যায়, ঠুনকো, ঠাট্টা ছলে ইঙ্গিত, ঠেসারা, কিছু বলতে যার ঠোঁটে বাঁধে না, ঠোঁট কাটা, মানে সবকিছু বলে দিতে পারে কিন্তু ঠোঁটে কিছু বাঁধে না। শিবের বাদ্যযন্ত্র, ডমরু, ডাক বহন করে যে, ডাক হর করা, ডিম্বাশয়ের মধ্যে প্রাণকোষ, ডিম্বাণু, ডিম্বাণু, ডুব দিতে জানে যে, ডুবুরি, ঢাকাই প্রস্তুত, ঢাকাই, ঢাকার অধিবাসী, ঢাকাইয়া, ঢাক বাজাই যে, ঢালি, ঢোল বাজাই যে, ঢুলি, ঢিপির মতো, ঢ্যাপসা, তটে বা তীরে অবস্থিত, তটস্থ, অনুর্ভাব, তনুর্ভাব, তনিমা, তন্তু থেকে জাত, তন্তুজ, তন্তু দিয়ে বয়ন করে যে, তন্তুবাই, তপস্যার নির্মিত বন, তপবন, তবলা বাজাই যে, তবলচি, তরঙ্গ উঠেছে যাতে, তরঙ্গায়িত, তুচ্ছ জ্ঞানে অবহেলা, তাচ্ছিল্য, উদ্দাম নৃত্য, তাণ্ডব, তাণ্ডব নৃত্য করেছে, তাকে মানে কি উদ্যম নৃত্য করেছে। তার মতো, তাদৃশ, সুরের ধ্বনি, তান, অন্ধকার রাত্রি, তামসী, তর্কশাস্ত্রে পটু, তার্কিক, তালজ্ঞান নেই যার, তালকানা, তালখানা, তালু থেকে উচ্চারিত, তালব্য, তস্করের কাজ, তাস্কর্য, তীর নিক্ষেপ করে যে, তীরন্দাজ, তিল তিল করে আহুত সৌন্দর্য নির্মিত প্রতিমা, তিলোত্তমা, আমাদের কলকাতা তিলোত্তমা, তীর নিক্ষেপে ওস্তাদ, তীরন্দাজ, তরাই গমন করে যে, তুরক, তুমুল ঝগড়া, তুলকালাম, তুলা থেকে তৈরি, তুলট, ওজন পরিমাপক, তুলাদণ্ড, তুলা দ্বারা তৈরি, তুলট বলছি, তুষের আগুনের মতো মর্মদায়ী, তুষানল, যে তৃণাদি খেয়ে জীবন ধারণ করে, তৃণভুক, তেজ আছে যার, তেজস্বী, সুদে টাকা খাটানো, তেজারতি করা, তিন মাথার মোড়, তেমাথা, তেলে যা ভাজা হয়, তেলে ভাজা, তিন ভাগের এক ভাগ, তেহাই, তুষ্ট করা হয়েছে যা, তোষিত, তোমার মতো, তাদৃশ, ত্যাগ করা হয়েছে যা, ত্যায্য, ক্রমশই বর্ধিত হচ্ছে যা, ক্রমবর্ধমান, ত্রাণ করেন যিনি, ত্রাতা, ত্রিকাল দর্শন করেন যিনি, ত্রিকালদর্শী, তিন নয়ন যার, ত্রিনয়ন, ওকে, ত্রিনয়নাও হতে পারে, তিন নয়নে বা লোচন যার, ত্রিনয়নে বা লোচন যার, মানে কি যার তিনটে নয়ন, একই ব্যাপার, মানে তিন নয়ন যার, যার তিনটে চোখ আছে, তাকে আমরা বলবো কি ত্রিলোচনা বা ত্রিনয়না, ওকে। তিন পদের সমাহার, ত্রিপদী, তিন ফলের সমাহার, ত্রিফলা, তিন বেদীর সমাহার, ত্রিবেণী, ত্রিবেণীর সমাহার, ত্রিবেণী, তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র, ত্রিভুজ, তিন ফলক, তিন ফলক যুক্ত শুল, ত্রিশূল, তিল মিশিয়ে রান্না করা ভাত, ত্রিশর, একদিনে তিন তিথির যোগ, ত্রাহস্পর্শ, থাবার আঘাত, থাবার আঘাত, থাপড়, অতি কর্ম নিপুণ ব্যক্তি, দক্ষ, অতি কর্মনিপুণ ব্যক্তি, দক্ষ, ওকে, দণ্ড দেবার যোগ্য, কাউকে যদি আমরা দণ্ড দেবার যোগ্য হয় তাকে বলি দণ্ডনীয়। 500 হলো, আর 500 বাকি আছে, প্রচুর টাইম লাগছে, ওকে, ধৈর্য সহকারে দেখো, একটাই আমরা কমপ্লিট করতে যাচ্ছি একটার মাধ্যমে। দেওয়া হয়েছে যা, দত্ত, খাতাপত্র রাখার ঘর, দপ্তরখানা, জায়া ও পতি, দম্পতি, দর্প নাশ করে যে, দর্পদাহী বা দর্পনাশী, দানের যোগ্য, দাতব্য, বনের অগ্নি, দাবানল, ফৌজদারি উচ্চ আদালত, দায়রা, দর্শন শাস্ত্র জানেন যিনি, দার্শনিক, দাসের ভাব, দাস্য, নাই আবরণ যার, দিগম্বর, দিগম্বর, বিভিন্ন দিক জয় করেছেন যিনি, দিগ্জয়ী, দেখার ইচ্ছা, দিদক্ষ, যা দীপ্তি পাচ্ছে,
যা দীপ্তি পাচ্ছে, দীপ্তিমান, দীপ্তি পাচ্ছে যা, দীপ্যমান। ওকে, দীপ্তি পাচ্ছে যা, দীপ্তি পাচ্ছে এবং দীপ্তি পাচ্ছে যা, দুটো একই, দুটোরই মানে হলো দীপ্তিমান বা দীপ্যমান, দুটোর মধ্যে যে কোনো একটা বললেই হবে। যাকে শাসন করা দুঃসাধ্য, দুঃশাসন, যা সহজে অতিক্রম করা যায়, দূরতিক্রমণীয় বা দূরতিক্রম, যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায়, দুরধ্যয়। আরোগ্য হওয়া কঠিন এমন, দুরারোগ্য, দুষ্ট বা কদর্য আলাপ, দুরালাপ, দুর্লভ বিষয় বা বস্তু লাভের আশা, দুরাশা, দুষ্কর যেখানে গমন করে, দুর্গম, জয় করা কঠিন এমন, দুর্জয়, যা সহজে দমন করা যায় না, দুর্দম, দমন করা কষ্টকর যাকে, দুর্দমনীয়, অতি কষ্টে বা নিবারণে করা যায় সেটাকে আমরা বলি দুর্নিবার। আকারের আকালের বছর, দুর্বছর, যে কটু কথা বলে, দুর্বাক, যা সহ্য করা যায় না, দুর্বিষহ, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, যা ভেদ করা দুঃসাধ্য, দুর্ভেদ্য, যা সহজে মরে না, দুর্মর, যা সহজে লঙ্ঘন করা যায় না, দুর্লভ্য, যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ, সহজে যা পাওয়া যায় না, দুষ্প্রাপ্য, কষ্টে অতিক্রম করা যায় না যা, দুরতিক্রম, ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে, দূরদর্শী, দূরকে দেখার যন্ত্র, দূরবীন, মঞ্চে দর্শনীয় চিত্রপট, দৃশ্যপট, যা দেখা যাচ্ছে, দৃশ্যমান, ঋণ শোধে অসমাপ্ত, দেউলিয়া, পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যা, দীপ্যমান, দেশের প্রতি প্রেম আছে যার, দেশপ্রেমিক, অন্য দেশ, দেশান্তর, দিনের ভাব, দৈন্য, এঁটেল ও বেলেমাটির যে মিশ্রণ, দোআঁশ, ক্রমাগত দুলছে এমন, দোদুল্যমান, দুবার ফল ধরে যে গাছে, দোফলা, যে জমিতে দুবার ফসল হয়, দোফসলা, দুই নদীর মধ্যবর্তী স্থান, দোয়াব, দোহনের যোগ্য, দোহনীয়, কন্যার পুত্র, দহিত্র, দ্বারে থাকে যে, দ্বারী, দুইবার জন্ম যার, দ্বিজ, দুইবার উক্তি, দ্বিরুক্তি, দুই দিকে জল যার, দ্বীপ, দ্বীপ সম্বন্ধীয়, দৈব, দ্বীপে জন্ম হয়েছে যার, দ্বৈপায়ন, দূরতির যুদ্ধ, দৈরথ্য, দুই অক্ষর বিশিষ্ট, দাক্ষর, দুই প্রকার অর্থ যার, দ্বার্থ, দ্রব্য হয়েছে যা, দ্রবীভূত, দেখার যোগ্য, দ্রষ্টব্য, ধন জয় করেন যিনি, ধনঞ্জয়, ধর্মই আত্মা যার, ধর্মাত্ম, ধর্মের প্রতি নিষ্ঠাবান, ধর্মিষ্ঠ, ধারণ করার যোগ্য, ধারণীয়, ধারা ধরে চলে যা, ধারাবাহিক, ধারাবাহিক, যেটা আমরা সিরিয়াল দেখি ওটাকে বাংলাতে ধারাবাহিক বলে, পর্ব 1, পর্ব 2, পর্ব 1000, পর্ব 5000, পর্ব 10,000, এইভাবে চলতে থাকে, তো তাকে আমরা ধারাবাহিক বলি। ধীর শক্তির অধিকারী, ধীমান, ধীরে যে গমন করে, ধীরগামী, ধূপের ধোঁয়া বা গন্ধ দ্বারা সুশোভিত, ধূপায়িত, ধুলাই পরিণত, ধূলিৎসাৎ, ধোঁয়ার ন্যায় বর্ণযুক্ত, ধোলাটে বা ধোয়াটে, ধ্যান করা হয়েছে এমন, ধ্যাত, ধ্যানে মগ্ন যিনি, ধ্যানস্থ, ধ্যান করেন যিনি, ধ্যানী, চিত্রকর্মের কাঠামো, নকশা, যা গমন করতে পারে না, নগ, গণনার অযোগ্য, নগণ্য, নদী মাতা যে দেশের, নদীমাতৃক, নদী মাতা যে দেশের নদীকে মাতা হিসেবে ভাবে, সেটা হলো নদীমাতৃক, মানে যেখানে বেশি নদী আছে, সোজা কথা যে আমরা বলি। নদী মেখলা যে দেশের, নদী মেখলা, নতুন অন্নের উৎসব, নবান্ন, নতুন সূর্য, নবারুণ, নতুন বিবাহিত স্ত্রী, নবরা, আকাশে যে বিচরণ করে, নভোচারী, আকাশপথে যে যান ব্যবহার করা হয়, নভোযান, যা খনন করা হয়েছে, নমিত, চিরস্থায়ী নয়, নশ্বর, যে ধরলে আর ছাড়ে না, নাছোড়বান্দা, অতি দীর্ঘ নয়, নাতি দীর্ঘ, খুব শীত নয়, খুব গরমও নয়, নাতিশীতোষ্ণ, সিংহের ধ্বনি, নাদ, বালকত্ব কাটিনি যার, নাবালক, নৌকা চালায় যে, নাবিক, যা হচ্ছে নৌকা বা নৌকা চালানোর যোগ্য, নাব্য, মানে যেখানে নৌকা চালানো যায় সেরকম জায়গাকেই আমরা নাব্য বলি। নামের চিহ্ন, নামাঙ্ক, যা নাম লিখিত আছে, নামাঙ্কিত, নাসিক থেকে উচ্চারিত, নাসিক্য, ঈশ্বরে যার বিশ্বাস নেই, নাস্তিক, যার নিজের বলতে কিছু নেই, নিঃস্ব, তরুলতা বেষ্টিত স্থান, নিকুঞ্জ, নপুরের ধ্বনি, নিক্কণ, খাদ নেই যাতে, নিখাদ, টোল পড়েনি এমন, নিটোল,
নিতান্ত নিতান্ত দগ্ধ হয় যে সময় নিদাগ নিন্দার যোগ্য নিন্দ বা নিন্দনীয় যা নিঃশেষে পান করা যায় নিপিত প্রায় রাজি নিমরাজি অর্ধেক রাজি নিমরাজি যিনি নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রা নাই পক্ষ যার নিরপেক্ষ অহংকার নেই যার নিরহংকার যার আকার নেই নিরাকার আমিষের অভাব নিরামিষ যার কোনো উপায় নেই নিরুপায় প্রচুর বায়ুর আঘাতজনিত শব্দ নির্ঘাত যার ঘৃণা নেই নির্ঘৃণ্য জনশূন্য স্থান নির্জন নির্বাচনের যোগ্য নির্বাচ্য ভোগ যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভ নির্বাণ সংসারের প্রতি বিরাগ নির্বোধ নির্বেদ ওকে নির্বেদ বোধ নাই যার নির্বোধ কোনো কিছুতেই ভয় নেই যায় নির্ভীক বা অকুত ভয় মক্ষিকা প্রবেশ করতে পারে না যেখানে নির্মক্ষিক মানে এমন একটা জায়গা যেখানে মাছিও প্রবেশ করতে পারবে না এরকম জায়গার কথা বলছে নাই মমতা যার নির্মম সাপের খোলস নির্মুখ নিষ্কাশিত সারবস্তু নির্যাস নিশাকালে চলে যে বেড়ায় নিশাচর গভীর রাত্রি নিশীথ যাকে হত্যা করা হয়েছে নিত ঈষৎ নীলবর্ণ নীলাভ ন্যায় শাস্ত্র জানেন যিনি নৈয়ায়িক ন্যাকার ভাব ন্যাকামি যার পিঠ বেঁকে গেছে নুজ্জ পঙ্কে জন্ম যা পঙ্কজ পঞ্চবর্ষের সমাহার ওকে পঞ্চবর্ষের সমাহার পঞ্চবটি পঞ্চ আনন যার পঞ্চানন পট আঁকেন যিনি পটুয়া পড়া হয়েছে যা পঠিত পড়ার উপযুক্ত পঠিতব্য পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত মূর্খ আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিত্যমন্য যে নারী স্বামীর প্রতি অনুরক্তা পতিব্রতা পতিব্রতা স্ত্রী যে নারী স্বামীর প্রতি অনুরক্তা খুবই ভালো একটা কথা এখানে লেখা আছে তাকে আমরা বলি পতিব্রতা পদ দিয়ে পায়ে হেঁটে চলে যে পথিক কোনো বিষয়ে নতুন পথ নির্দেশ করে যে পথিকৃৎ পায়ে হাঁটা পদব্রজ প্রচুর দুধ দেয় যে গাভী পয়স্বিনী যে গাছ অন্য গাছের আশ্রয়ে বেঁচে থাকে পরগাছা আগামীকালের পরের দিন পরশু পরের ভালো দেখে যার মন কাতর হয় যে পরের ভালো দেখতে পারে না পরের ভালো দেখলেই তার সহ্য হয় না এমন ব্যক্তিকে আমরা কি বলছি পরশ্রী কাতর পরের অধীন পরাধীন পরের অন্নে যে বেঁচে থাকে পরান্ন জীবী পরিণাম চিন্তা করে যে কাজ তাকে আমরা বলছি পরিণামদর্শী অর্থাৎ এর পরিণাম কি হবে সেটা ভেবে যখন আমি কাজ করব তাকে পরিণামদর্শী বলছি অক্ষের অগোচরে পরোক্ষ উদ্ভিদের নতুন পাতা পল্লব বা কিশলয় পেছনে সরে যাওয়া পশ্চাৎসরণ পশুর তুল্য আচরণ পশ্চাচরণ পাঁচমিশালি মশলা পাঁচফোড়ন ধুলোর মতো যার রং পাংশুল রন্ধনের যোগ্য পাচ্য খেয়া পার করে যে পাটনি লিখিত খসড়া পাণ্ডুলিপি পা ধুইবার জল পাদ্য প্রতীক বিশ্রামের এবং আহারাদির যে গৃহ তাকে প্রান্তশালা বলে সরি পা মোছার জন্য আস্তরণ পাপোশ পরলাভ সম্বন্ধীয় পরলৌকিক পৃথিবীর সাথে সম্পর্কযুক্ত যা পার্থিব পরিমাটি সম্বন্ধীয় পাললিক যা পশুর উপযুক্ত পাশবিক পিতার ভ্রাতা পিতব্য পান করার ইচ্ছা পিপাসা হাতির বাসস্থান পিলখানা যে কৃচ্ছা রটায় তাকে পিশুন বলি যার পীড়া হয়েছে পীড়িত ঈষৎ পিতবর্ণ পিলাব যার কীর্তি শ্রবণে পুনর্জন্ম ওকে যার কীর্তি শ্রবণে পুনর্জন্ম তাকে আমরা বলি পূর্ণ শ্লোক নারীর পুনরায় বিয়ে হয়েছে যে নারীর মানে একটা বিধবা নারীর যার পুনরায় বিবাহ হয়েছে তাকে আমরা কি বলি পুনর্ভোগ ওকে পুবের বাতাস পুবালি ফুল দিয়ে তৈরি গয়না পুষ্পা ভরণ আমরা মোট 679 মানে 679টা করলাম আরো কিছুটা কিন্তু বাকি আছে সেটা আমরা পরপর করছি চলো যে তিথিতে পূর্ণচন্দ্রের উদয় হয় পূর্ণিমা যা পূর্বে দেখা হয়েছে পূর্বদৃষ্ট
বংশের ঊর্ধ্বতন পুরুষ, পূর্বপুরুষ। দিবসের প্রথম ভাগ পূর্বাহ্ন, দিবসের প্রথম ভাগ আমরা কি বললাম, পূর্বাহ্ন। তারপরে দেখো, পানের যোগ্য পেয়, যা পিশাচের উপযুক্ত, পৈশাচিক। জাহাজের আশ্রয়স্থল, পোতাশ্রয়। যারা মূর্তি পূজা করে, পৌত্তলিক। হাঁসের ডাক, কি দিয়েছে, ব্যাকপ্যাক। গভীর জ্ঞান, প্রজ্ঞা। কুলের বিপরীত, প্রতিকূল। ক্রিয়ার বিপরীত, প্রতিক্রিয়া। প্রতিকার করার ইচ্ছা, প্রতিচিকিৎসা। প্রতিকার করতে ইচ্ছুক, প্রতিচিকিৎসু। দানের বিপরীত, প্রতিদান। যে শব্দ বাধা পেয়ে ফিরে আসে, প্রতিধ্বনি। ঘটনার বিবরণ দান, প্রতিবেদন। প্রতিভা আছে যার, প্রতিভাবান। মূর্তির ন্যায় যা, প্রতিমূর্তি। একই অর্থের শব্দ, প্রতিশব্দ। প্রাচীন ইতিহাস, প্রত্নতাত্ত্বিক। অক্ষির সম্মুখে, প্রত্যক্ষ। যা দৃষ্টিগোচর হয়েছে, প্রত্যক্ষীয় ভূত। আঘাতের বদলে আঘাত, প্রত্যাঘাত বা প্রতিঘাত। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎ পণ্যমতি। উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা, প্রত্যুৎপন্নমতিত্ব। মানে আমার একদম সঙ্গে সঙ্গে মাথায় বুদ্ধি এলো, আমি তার অ্যাপ্লাই করলাম, সেরকম তাকেই বলছে। উপস্থিত বুদ্ধির যে প্রয়োগ, তাকে আমরা প্রত্যুৎপন্নমতিত্ব বলছি। অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুৎগমন। উপকার, উপকারের বদলে উপকার, প্রত্যুপকার। রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ, প্রত্যুষ। বহু পরিচিত উক্তি, প্রবচন। বিদেশে থাকে যে, প্রবাসী। প্রভাতে শোভাযাত্রা করে করে স্বয়ম্বরে গান করা। প্রভাতে শোভাযাত্রা করে স্বয়ম্বরে গান করাকে বলা হয় প্রভাত ফেরি। প্রভাত ফেরি। প্রমাণ করার যোগ্য, প্রমেয়। অর্থহীন উক্তি, প্রলাপ। প্রহরা দেয় যে, প্রহরী। পূর্বকাল সম্পর্কিত, প্রাক্তন। ঐতিহাসিক কালের পূর্ববর্তী, মানে ঐতিহাসিক কালেরও আগের ঘটনাকে আমরা প্রাগৈতিহাসিক বলি। প্রাণী দেহ থেকে লব্ধ, প্রাণীজ। প্রাণ আছে যার, প্রাণী। প্রত্যহ যা করতে হয়, প্রাত্যহিক। প্রাত্যহিক কাজ, আমাদের প্রাত্যহিক কাজ থাকে যেগুলো আমরা প্রতিদিন করি, সেগুলোকে আমরা প্রাত্যহিক কাজ বলি। ওকে, অর্থাৎ যা প্রতিদিন করতে হয় তাকে আমরা প্রাত্যহিক বলি। পাপ, পাপ পাপ খালনের জন্য কর্ম। প্রায়শ্চিত্ত, যে সেটা প্রায়শ্চিত্ত করতে চাই, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। অর্থাৎ আমি একটা ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, সেই পাপের খালনের জন্য আমি কিছু কর্ম করতে চাই। পাপটাকে আমি আহ, তাকে নামানোর জন্য আমার ঘাট থেকে কিছু কাজ করতে চাই। প্রিয় কথা বলে যে নারী, প্রিয়ংবদা। প্রিয় বাক্য বলে যে, প্রিয়ভাষী। পেতে ইচ্ছুক, প্রেপসু। যা পোতা হয়েছে, প্রথিত। যার স্ত্রী বিদেশে থাকে, প্রসিত পত্নী। যার স্বামী বিদেশে থাকে, প্রসিত ভর্তিকা। লাফিয়ে চলে যে, প্লবক। ইসলামী শাস্ত্র অনুযায়ী নির্দেশ থেকে ফতুয়া বলে। ফতুয়া জারি করেছে, এরকম বলা হয় না যে আহ, আহ, আফগানিস্তানে আল কায়দারা ফতুয়া জারি করেছে। জল প্রসব করে যা, ফল প্রসব করে যা। ফল প্রসব করে যা, ফলপ্রসূ। মানে এটা খুব ফলপ্রসূ একটা ঘটনা, মানে এর থেকে কিছু একটা বেরোবে, কিছু একটা ফ্রুটফুল কিছু একটা হবে, এরকম ঘটনাকে বলা হয়। ফাঁস দিয়ে যে মানুষ মরে তাকে ফাঁসুড়ে বলে, অর্থাৎ ফাঁস দিয়ে যে মানুষ মরে। ওকে, ফাঁসুড়ে। ফুটছে এমন, ফুটন্ত। অল্প পরিশ্রমে ক্লান্ত নারী, ফুলটুসি। খুব সুন্দর ওয়ার্ড, ফুলটুসি। ফুল হতে জাত, ফুলেল। বকের মতো কপাট ধার্মিক, কপট ধার্মিক, বক ধার্মিক। একের পরিবর্তে অপরের সই, বকলম। যা বলতে হবে, বক্তব্য। যা বলা হচ্ছে, বলা হতে যাচ্ছে বা হবে এমন, বক্ষমান। মানে যা বলা হবে এরকম। বাক্যের দ্বারা কৃত কলহ, বচসা। মানে কথার দ্বারা ঝগড়া যাকে বলা হয়, বচসা বাদাসরা। বলেন না, এখানে একটা বচসা হয়েছে, মানে কি, কথার দ্বারা একে অপরকে আঘাত করেছে বা ঝগড়া করেছে। যা বনে চড়ে, বনচর। বনে বাস করে যে, বনবাসী। যে গাছ ফুল হয় না, ফল হয়, তাকে বনস্পতি বলা হয়। অর্থাৎ গাছে ফুল হয় না, বাট ফল হয়। কোথাও উঁচু, কোথাও নিচু, বন্ধুর। যে নারীর কোনো সন্তান হয় না, তাকে বন্ধা বলে। বয়সে বড়কে বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধও বলা হয়। বরণ করার যোগ্য, বরণীয়। আপনার বর্ণ লুকায় যে, বর্ণচোরা। বর্ণমালার ক্রম রক্ষা করে যে, বর্ণানুক্রমিক, মানে পরপর। উপস্থিত আছে যা, বর্তমান। যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, বর্ধিষ্ণু। উড়ন্ত পাখির যাক, বলাকা। যা বাইরে আছে, বহিস্থ।
বিভিন্ন জাতি সম্পর্কীয়, বহুজাতি, বহু দেখেছে যে বহুদর্শী বা বহুদর্শী, কথায় পটু, বাগীশ, যিনি বক্তৃতায় পটু, বাগ্মী, যিনি বাক্যে অতি দক্ষ, বাচস্পতি, বেশি কথা বলে যে বাচাল, বলবার যোগ্য, বাচ্য, বাড়ছে যা বাড়ন্ত, বণিকের কাজ বাণিজ্য, গবাদি পশুর পাল বাথান, স্বর্ণকারের মজুরি বাণী, অন্য বারে বা অন্য সময়ে বারান্তর, যা বালকের মধ্যেই সুলভ বালক সুলভ, ফিকা কমলা রং বাসন্তী, বাসের যোগ্য বাস্তব্য, একের পরিবর্তে অনেক বিকল্প, যা বিশেষ খ্যাতি আছে বিখ্যাত, যে বা যা আছে বিজিত, যে জয় করে বিজেতা, জয় করার যোগ্য বিজেয়, বিজ্ঞান শিক্ষার জন্য পরীক্ষাগার বিজ্ঞানাগার, বিজ্ঞাপন দ্বারা প্রচারিত বিজ্ঞাপিত, যা জানা গিয়েছে বিবিত, বিদিত, বিদ্যা আছে যার বিদ্যান, যা আছে বিদ্যমান, বিদ্যার উৎসাহদাতা বিদ্যোৎসাহী, যে নারী স্বামী মারা গেছে বিধবা, বাস্তব করার ইচ্ছা বিধিৎসা, যার পত্নী বিগত হয়েছে বিপত্নী, সম্পূর্ণ বিপরীত বিপ্রতীক, বলবার ইচ্ছা বিবক্ষা, বমন করার ইচ্ছা বিম্বিসা। এগুলো কিন্তু দেখবে প্রায় 5% কিন্তু বলতে পারো রিপিটেশন, রিপিট হয়েছে, ঠিক আছে, রিপিট হয়েছে। তো অটোমেটিক তোমার কিন্তু আমার 1000-এর বেশি লিস্ট দেওয়া আছে, ঘুরে ফিরে 1000 কাছাকাছি আসবে যদি একদম ছাঁটাই করে নেওয়া হয়। প্রবেশ করার ইচ্ছা বিবিক্ষা, প্রবেশ করতে ইচ্ছুক বিবিক্ষু, যে বিষয়ে ভীত উৎপাদন করে বিভীষিকা, ভ্রমণ করার ইচ্ছা বিভ্রমিষা, যা বিলীন হয়েছে বিলীয়মান, বিশ্বজনের হিতকর জনীন, বিশ্বকে জয় করেছে যে বিশ্বজিৎ, বিশ্বের যে নবী বিশ্বনবী, যা বিসর্জন করা হয়েছে বিসর্জিত, আকাশে গমন করে যা বিহঙ্গ, বিশেষভাবে দর্শন বিক্ষণ, বিনা পানিতে যার বিনা পানি, পাখি ধরার ফাঁদ বা রশি বিধ্বংস, যা অনুরাগ দূর হয়েছে যার অনুরাগ দূর হয়েছে বিতরাগ, শ্রদ্ধা ভক্তি দূর হয়েছে যার বীতশ্রদ্ধ, যে কোনো বিষয়ে স্পর্শা হারিয়েছে বীতস্পর্শা, স্পৃহ, বীর সন্তান প্রসব করে যে বীর প্রসূ, বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ, বীর্যবতী বা সাহসী নারী বীরঙ্গনা, এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ বকুনি, কুকুরের ডাক বুক্কন, বনে প্রতিপালিত বুনো, ভক্ষণের ইচ্ছা বুভুক্ষা, ভক্ষণের ইচ্ছুক বুভুক্ষ, হাতির ডাক বিংহক বা বিংহতি, আইন বিরোধী বেআইনি, নাই ইমান যার বেঈমান, ঠিক নয় বেঠিক, তাল ঠিক নেই যার বেতাল, যাতে কোনো নামের উল্লেখ থাকে না বেনামি, আদব কায়দা জানে না যে বেয়াদব, বালুকাময় ভূমি বেলাভূমি, খরচের হিসাব নেই যার বেহিসাবি, বিচিত্রতার পূর্ণ যা বৈচিত্র্যপূর্ণ, বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণায় রত যিনি বৈজ্ঞানিক, ডিঙি বাইবার দ্বার বৈঠা, বেদ বেদান্ত জানেন যিনি বৈদান্তিক, বেদ সম্বন্ধীয় বৈদিক, বিপরীত ভাব বৈপরীত্য, ব্যাকরণ জানেন যিনি বৈয়াকরণ, যা সম্পূর্ণ করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল, ব্যাখ্যার যোগ্য ব্যাখ্যেয়, সংস্কারবিহীন ব্যক্তি ব্রাত্য, এগুলো রিপিটেশন বা আমরা যে এমসিকিউ করেছিলাম সেখান থেকেও কিন্তু এসছে। ওকে, যা সহজে ভেঙে যায় ভঙ্গুর, ভবিষ্যতে যা ঘটবে ভবিতব্য, এখন ভস্যে পরিণত হয়েছে ভস্মীভূত, মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে ভাগাড় বলে। কয়েক বছর আগেই কিন্তু ভাগাড় কাণ্ড হয়েছিল, তোমরা জানো যে ভাগাড় থেকে মাংস তুলে এনে কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে রান্না করা হচ্ছিল। তো সেই কাণ্ডকে আমাদের এখানে ভাগাড় কাণ্ড নাম দিয়েছিল, অর্থাৎ যেখানে মৃত পশু পাখি ফেলে রাখা হয় সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বিরিয়ানি বানাচ্ছে বা অন্যান্য খাবার বানাচ্ছে। তোমরা সকলেই শুনে থাকবে সেই ঘটনা। ভাগীরথীর আনিত নদী ভাগীরথী, ভাগ করে যে ভাজক, যা ভাগ করা হয়েছে ভাজিত, যা ভাগ করা হয় ভাজ্য, ভাদ্রমাস সম্বন্ধীয় ভাদুরে, কল্পনার দ্বারা রচিত মূর্তি ভাবমূর্তি, ভবিষ্যতে হবে এমন ভাবি, যা পরে ঘটবে সেটাও ভাবি বলে বা ভবিতব্য বলে, ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন ভাষাবিদ, সহজে ভয় পায় যে ভীরু বা ভীতু, ভুজে বা বাহুতে ভর করে চলে যে ভুজক,
পূর্বে ছিল না এমন ভূতপূর্ব, ভরণের যোগ্য ভৃত্য, ভাত প্রধান খাদ্য যার ভাত প্রধান খাদ্য যার ভেত, রোগ রোগ ভীতিকে জয় করে যে ভে- ভেষজ, ওকে, ভেষজ, ভূগোল সম্বন্ধীয় ভৌগোলিক, ভ্রমণ করা স্বভাব যার ভ্রমর, ব্যাঙের ডাকের শব্দ মকমকি, ফুলের মধু মকরন্দ, ডালের আগা মগডাল, উৎসবের নির্মিত গৃহ মণ্ডপ, অন্নমত মতান্তর, মধুপান করে যে মধু, মধুর ধ্বনি মধুরা, দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন, মনে যার জন্ম মনসিজ, ওকে, মনে জন্মে যা মনোজ, মন হরণ করে যা মনোহর, মন হরণ করে যে নারী মনোহরণী, মনন করতে করলে ত্রাণ পাওয়া যায় যাতে, মনন করলে ত্রাণ পাওয়া যায় যাতে তাকে মন্ত্র বলে, গম্ভীর ধ্বনিকে মন্ত্র বলা হয়, ময়ূরের কণ্ঠের রং যার ময়ূরকণ্ঠী, যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মগ্রহণ করে সেই সন্তানকে মরণোত্তর জাত বলা হয়, মর্মকে পীড়া দেয় যা মর্মন্তদ, ওকে, মর্মন্তদ, বস্ত্র কিংবা পত্রের শব্দ মর্মর, যা মর্ম স্পর্শ করে মর্মস্পর্শী, মর্মে বেদনা দেয় যে সেটা হলো মর্মান্তিক, টাকা ধার দেওয়ার কাজ সেটা হলো মহাজনী, অতি উচ্চ ধ্বনিকে বলা হয় কি, অতি উচ্চ ধ্বনিকে বলা হয় মহাধ্বনি, যে নৌকা চালায় তাকে মাঝি বলা হয়, মায়ের মতন যে ভূমি মাতৃভূমি, মস্তকের আচ্ছাদন মাথাল, আমার স্বদেশ মাদৃশ, বহু গৃহ হতে ভিক্ষা সংগ্রহ মাধুকর, পরিব্রাজকের ভিক্ষা মাধুকরী, মনে মনে করা অঙ্ক মানসাঙ্ক, মনের ভাব মানসিক, ছল করে কান্না তাকে বলা হয় মায়া কান্না, যে একটুতেই মারামারি করতে চায় মারকুটে, মৃগ চলাচলের রাস্তা মার্গ, আয় অনুসরণ অনুসারে ব্যয় করে যে তাকে মিতব্যয়ী বলে, যা আয় সেই হারে ব্যয় করছে, পরিমিত মতো খায় যে মৃত হাড়ি, মিষ্টি কথা বলে যে মিষ্ট ভাষী, মিনের অক্ষীর ন্যায় অক্ষী যার মীনাক্ষী, ঝিনুকের গর্ভজাত রত্ন মুক্তা, মুক্তি কামনা করে যে মুক্তিকামী, বিনা পয়সায় মানে হলো মুক্ত, ওকে, বা মাগনা, মুক্তি পেতে ইচ্ছা মুমুক্ষা, মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু, মরতে মরতে বসেছে যে মুমূর্ষ, ওকে, মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায় মুষ্টিমেহ, প্রায় মৃত্যু মৃতকল্প, মরার মতো মানে মৃত্যুবৎ, যে নারীর সন্তান বাঁচে না, যে বা যে নারী মৃত সন্তান প্রসব করে তাকে মৃতবৎসা বলা হয়, মাটির তৈরি শিল্পকর্ম মৃৎশিল্পী, মাটি দিয়ে শিল্পকর্ম করে যে মৃৎশিল্পী, মৃদ অঙ্গ যার মৃদঙ্গ, মৃত্তিকার দ্বারা নির্মিত হলো তোমার মৃয়ঙ্গ, মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ মেঘ মেদুর, মেধা আছে যার মেধাবী, ওকে, ভব বন্ধন হতে নিষ্কৃত মোক্ষ, যাকে মুগ্ধ করা হয়েছে মোহিত, মুগ্ধ করে যে নারী মোহিনী, যা শুধুমাত্র কথায় প্রকাশ করা যায় মৌখিক, মধু সংগ্রহকারী পতঙ্গ বিশেষকে মৌমাছি বলা হয়, পুরুষ অনুক্রমে ভোগ্যকে বলা হয় মৌরসী, মূল সম্বন্ধীয় হলো মৌল বা মৌলিক, এখানে কি বলছে কুবেরের ধন রক্ষককে বলা হয় যক্ষ, নেক্সট হলো ক্রমকে বজায় রাখে যেটা সেটা হলো যথাক্রম, বিধিকে অতিক্রম না করে বলা হয় যথাবিধি, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট, যার যশ আছে যশজ্ঞী, যাদু বংশে জন্ম যার যাদব, সমস্ত জীবন ব্যাপী যাবজ্জীবন, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় যে যাযাবর, একই সঙ্গে যুগ পথ, ওকে, এক যুগের সারা বা অন্য যুগের শুরু তাকে আমরা বলে হয় কি যুগসন্ধি, যিনি যুদ্ধে স্থির থাকেন যুধিষ্ঠির, যার জায়া যুবতী তাকে বলা হয় যুবজানী, যুদ্ধের জন্য ইচ্ছুক যুজুৎসু, রক্ষা করার যোগ্য তাকে বলা হয় রক্ষণীয়, রঙ্গ পরিহাসে নিপুণা নারী তাকে বলা হয় রঙ্গিলা, রঙ্গ পরিহাসে নিপুণা নারীকে রঙ্গিলা বলা হয়, 25 বছরে পূর্ণর জন্য যে অনুষ্ঠান তাকে বলা হয় রজত জয়ন্তী, যে রব শুনে এসেছে রবাহুত বা রবাহুত, গরুর ডাককে বলা হয় রম্ভা, রস আস্বাদন করা হয় যার দ্বারা তাকে বলা হয় রসনা, ওকে, যার রসবোধ আছে তাকে রসিক, পূর্ণিমার চাঁদকে বলা হয় রাখা, গরু চালায় যে তাকে বলা হয় রাখাল,
গরুর গাড়ি চালায় মানে গরুকে পরিচালনা করে যে তাকে রাখাল। রাজা কর্তৃক প্রেষিত দূত রাজদূত। রেশমের দ্বারা তৈরি তাকে বলা হয় রেশমি। রেখা দিয়ে প্রস্তুত রৈখিক। ঈষৎ রুগ্নকে বলা হয় রোগাটে। ভুক্ত বস্ত্র উদগীরণ করে পুনরায় চর্বণ করাকে বলা হয় রোমন্থন। অর্থাৎ খাবার খেলাম, সেটা পেটের থেকে আবার মুখে নিয়ে এলাম, আবার সেটাকে চিবাচ্ছি, এরকম। যে ক্রমাগত রোদন করছে রোদুদ্যমান। লক্ষ্য করার যোগ্য হলো লক্ষণীয়। কোনো কিছু পাবার ইচ্ছাকে বলা হয় লিপ্সা। ওকে। লয় প্রাপ্ত হয়েছে যা লীন। যার জিহ্বা লক লক করছে লেলিহান। যা চেটে খেতে হয় লেজ্জ। মানুষ মানুষ্য জাতির কল্যাণ লোকহিত। অন্য লোককে বলা হয় লোকান্তর। যেখানে লোকজন বাস করে তাকে লোকালয় বলছে। ঘন লোম বিশিষ্টকে বলছে লোমশ। লোক সম্বন্ধীয়কে বলছে লৌকিক। ওকে। শত পাপড়িযুক্ত ফুল শতদল। শতবর্ষে পরিণত অনুষ্ঠান শতবার্ষিকী। শত অব্দের সমাহার শতাব্দী। আহ, শত্রুকে হনন করে যে শত্রুঘ্ন। শত্রুকে জয় করেছে যে শত্রুজিৎ। রাত্রের শিশির শবনম। স্মরণ করার যোগ্য যিনি শরেণ্য। ওকে। শহর সম্বন্ধীয় শহুরে। মৃত্তিকা নির্মিত ভোজন পাত্র শান্তি। শরৎকালে সম্বন্ধীয় শারদ। শরৎকাল সম্পর্কিত শারদ এবং শরৎকাল সম্বন্ধীয় হলো শারদীয়। সম্রাট বা রাজাদের বিবরণকে বলা হয় শাহনামা। শিক্ষা করছে যে শিক্ষানবিশ। আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। শিক্ষা লাভ করার উদ্দেশ্যকে বলা হয় শিক্ষার্থী। উদ্দেশ্য যার যে শিক্ষা লাভ করে, যার উদ্দেশ্য শিক্ষা লাভ করা তাকে শিক্ষার্থী। অলংকারের ধ্বনি সিঞ্জন। মাথা পেতে নেওয়ার যোগ্য শিরোধার্য। কাচের তৈরি ঘর শীষমহল। শাসন করা যায় যাকে শিষ্য। বৃষ্টির জল শিকড়। ঠান্ডায় পীড়িত শীতার্ত। ঠান্ডা ও গরম শীতোষ্ণ। যে নারীর হাসি শুচিস্মিতা। শিবের উপাসক শৈব। কুকুরের পায়ের মতো পা যার সাপদ। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল। শ্রদ্ধার যোগ্য শ্রদ্ধেয়। শ্রদ্ধার সঙ্গে কিছু যে দেহ, শ্রদ্ধার সঙ্গে দেহ মানে কাকে আমি শ্রাদ্ধ করতে পারি, শ্রাদ্ধ। ওকে। শোভন করা হয়েছে এমন শ্রুত। একেবার শুনলেই যার মনে থাকে শ্রুতিধর। শোনা হচ্ছে যা শ্রীয়মান। 6 মাস অন্তর ষান্মাসিক। 6 মাস পর পর ঘটে যা এটাকেও কিন্তু ষান্মাসিক আমরা বলছি। 16 বছর বয়সে হয়েছে যে মেয়ের তাকে আমরা ষোড়শী বলছি। মাসের শেষ দিন সংক্রান্তি বলছি। আমৃত্য যুদ্ধ করে যে সপ্তক। যার কাজ করার শক্তি আছে সক্ষম। সমান গোত্র যার স্বাগোত্র। একই গুরুর শিষ্য সতীর্থ। একমাত্র এইমাত্র জন্ম যার সদ্যজাত। চতুষ্পদী কবিতাকে বলা হয় সনেট। রাজনৈতিক চুক্তিকে সন্ধি বলা হয়। ভেতরের প্রবেশকে বলা হয় সন্নিবেশ। সবকিছু জানেন যিনি সর্বজান্তা বা সর্বজ্ঞ। উভয় হাত চলে যার তাকে আমরা সব্যসাচী বলি। দুটো হাত সমানভাবে চলে সবার সদস্যকে আমরা বলি সভ্য। চলাচলের উৎকর্ষকে বলা হয় সভ্যতা। এবং একই কালে বর্তমান তাকে আমরা বলি সমসাময়িক। অক্ষির সম্মুখকে বলা হয় সমক্ষ। একই সময়ে বর্তমানকে বলা হয় সমসাময়িক। ওকে। নেক্সট দেখো চতুর্দিকে প্রচারকে বলা হয় সম্প্রচার। যে প্রাণী বুকে ভর করে চলে তাকে সরীসৃপ বলা হয়। সরোবরে জন্মজাত তাকে সরজ বলা হয়। মহাকাব্যের অধ্যায়কে স্বর্গ বলা হয়। সবকিছু সহ্য করে যে তাকে বলা হয় সর্বংসহ। সে যে সকল অত্যাচারে সয়ে যায় তাকে সর্বংসহা বলা হয়। সর্বজনের কল্যাণকে বলা হয় সর্বজনীন। যে সব জানেন তাকে বলা হয় সর্বজ্ঞ। যে সব হারিয়েছে বা যার সব খোয়া গেছে তাকে সর্বশান্ত বলা হয়। যে সব হারিয়েছে তাকে সর্বহারা বলা হয়। যার সর্বস্ব হারিয়ে গেছে তাকে সর্বহারা বা হত সর্বস্ব বলা হয়। স্ত্রীর সঙ্গে বর্তমান মানে সস্ত্রীক। সে এবং তার স্ত্রী একসাথে এসছে মানে সস্ত্রীক এসছে। সঙ্গে চলে যে সহচর। একই সঙ্গে যার যাত্রা করে তাকে সহযাত্রী বলা হয়। হর্ষে সঙ্গে বর্তমান তাকে বলা হয় সহর্ষ। যে সহ্য করতে পারে তাকে সহিষ্ণু বলা হয়। একই মায়ের পুত্রকে সহোদর বলা হয়। যে সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। ওকে। আহ সাক্ষাৎ দ্রষ্টা সাক্ষী। অশ্বের চালককে বলা হয় সাদী বা সারথি। আনন্দের সঙ্গে বর্তমান সানন্দ। অবলীলার সঙ্গে মানে সাবলীল। সমতার ভার মানে সাম্য। বর্ষের শেষে আয় বা ব্যয়ের যে প্রতিবেদন তাকে বলা হয় আহ সালতামামি। ওকে। সালতামামি।
কি বলা হয় তাকে? শাল তামামি বলা হয়। সাহিত্যে নিপুণ, সাহিত্যিক। সিংহের ডাক, সিংহনাদ। গিব্রা যার সুন্দর, গলা যার সুন্দর, ওকে, সুগ্রীব। ভূ গর্ভস্থ পথ, সুরঙ্গ। যে পুরুষের চেহারা দেখতে সুন্দর, সুদর্শন। যে নারীর চোখ সুন্দর, সুনয়না। যা সহজে জীর্ণ হয়, সুপ্রাচ্য। যা ঘুমিয়ে আছে, সুপ্ত। সুন্দর প্রভা যার, সুপ্রভা। 50 বছর পূর্ণের অনুষ্ঠান, সুবর্ণ জয়ন্তী। সহজে বোঝা যায় না যা, বোঝা যায় না যা, সুবুদ্ধ। এটা দুর্বুদ্ধ হবে, ঠিক আছে? সহজে বোঝা যায় না যা, যেটা সহজে বোঝা যায় সেটা সুবোধ্য, যেটা সহজে বোঝা যায় না সেটা দুর্বোধ্য। অতিশয় রমণীয়, সুরম্য। যা সহজে লাভ করা যায়, সুলভ। যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা। শোভন হৃদয়কার, সুহৃদ। সুন্দর হৃদয় যার, ওকে, সেটাকে সুরহিত বলছি। অর্থাৎ একটা শোভন হৃদয় যার, একটা সুন্দর হৃদয় যার, যার অন্তরটা খুব সুন্দর, তাকে আমরা বলছি সুহৃদ। ওকে, সুহৃদয় যার আছে। নারীর নদীর বালুকাময় তট, সৈকত বলছি। সোমের পুত্র সৌম্য, সূর্যের পুত্র সৌরী। নেক্সট আমরা চলে আসছি ভ্রাতাদের মধ্যে পরস্পর যে সম্ভাদ, সদ্ভাব, তাকে সৌহার্দ্য বলছি। ওকে, সুহৃদয়ের ভাবকে আমরা বলছি সৌহার্দ্য। যে স্তন্যপান করে তাকে স্তন্যপায়ী বলে। যে স্ত্রী বশীভূত তাকে স্তৈন্য বলছি। যা স্থলে চড়ে, স্থলচর। যা স্থানান্তর করা যায় না, স্থাবর। আগুনের ফুলকি, তাকে কি বলছি? স্ফুলিঙ্গ। ওকে, নিজেই পতি নির্বাচন করেন যিনি, স্বয়ংবরা। স্বয়ং যে হয়েছে, স্বয়ম্ভু। নিজের অধিকার, স্বাধিকার। যে অন্যের অধীনে নয়, স্বাধীন। ইচ্ছা মতো কাজ বা আচরণ করে যে, স্বেচ্ছাচারী। নিজের ইচ্ছায় মানে স্বেচ্ছায়। যিনি স্মৃতিশাস্ত্র ভালো বোঝেন, স্নাতক। ঈষৎ হাস্য, স্মিত। অনুচিত বল প্রয়োগকারী, হঠকারী। হরেক রকম কণ্ঠস্বর সহ হরবোলা। ঘর নেই যার, হা ঘরে। ঘরের অভাব যার, তাকেও হাগরে বলছি। যে রোগ নির্ণয়ে হাতড়িয়ে মরে, তাকে হাতুড়ে বলছি। বারবার পানিতে ডুবে যাওয়া ও ভেসে ওটাকে বলছি হাবুডুবু। ওকে, যার ভাতের অভাব আছে তাকে হাভাতে বলছি। নিজেকে যে বড় মনে করে তাকে হাম্বড়া বলছি। হৃদয় সম্বন্ধীয় তাকে আর্তিক বলছি। বাঘের ডাক বা গর্জনকে হালুম বলছি, বা আগে আমরা এই বাঘের ডাকের অনেক নাম শুনেছি, সেটাও কিন্তু এখানে প্রযোজ্য। যে হিংসা করে, হিংসুক। হিংসার ভাব, হিংস্রতা। হিতে সাধন করার ইচ্ছা, হৈতেশিতা। হিরণ্য দ্বারা নির্মিত, হিরণ্যম্য। ওকে, যে নিজেকে হীন মনে করে, হীনমন্য। নিজেকে হীন মনে করাটাকে বলা হয় হীনমন্যতা। 60 বছরের পূর্ত অনুষ্ঠানকে হীরক জয়ন্তী বলা হয়। শেয়ালের ডাককে হুক্কা হুয়া বলা হয়। বানরের ডাককে হুক বলা হয়। যার সবকিছু চড়ে গেছে, ঋত সর্বস্ব বলা হয়। দেখো এখানে ইজি থেকে হার্ড সমস্ত রকম কিন্তু দেওয়া আছে। ওকে, দেখো তারপরে আছে যা হৃদয় বিদীর্ণ, হৃদয় বিদারক। হেমন্তে জাত, হেমন্তিক। হর্ষের ডাক, রেশা। এটাই হলো আজকের টোটাল, যে আমরা এক কথায় প্রকাশ করলাম। এক কথায় প্রকাশ করলাম 1087। তার সঙ্গে আমরা প্রথম দিনে এমসিকিউ করতে করতে প্রায় 150 থেকে 200টা কিন্তু করেছিলাম। ওকে, এবং এই যে 1087 এর মধ্যে আমি 5% বা 2 থেকে 3% কিন্তু আমি বাদ দেব। কিছু ইজি আছে, কিছু রিপিটেশন আছে। তাহলে আমরা বলতে পারি মোট 1000 এর কিন্তু একটা ফুল লিস্ট তোমাদের কাছে থাকলো, যে লিস্টটি করলে আশা করা যাচ্ছে এর বাইরে কিছু আসবে না। আমরা কিন্তু সেরকম ভাবে লিস্টটি বানিয়েছি, বলতে পারো একটু বেশি বেশি দিয়ে বানিয়েছি। অনেকের এটা আপত্তি যে স্যার এতগুলো কেন পড়বো। দেখো চাকরির বাজার যথেষ্ট কঠিন হয়ে যাচ্ছে, আমরা কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না, সমস্তটাই কিন্তু পড়ে যাবো, যেহেতু আমাদের হাতে সময় আছে। ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কিন্তু শেয়ার করতে থাকো, লাইক করো। ওকে, এবং বারবার দেখতে থাকো, যাতে এইগুলো নিয়ে বারবার না বসতে হয়। তুমি কান বন্ধ করে শুনতে থাকো, তাহলেই কিন্তু শুনতে শুনতেই তোমার অর্ধেক কাজ হয়ে যাবে। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।